ঠিক আছে। তাইলে আমি হচ্ছে এই যে এরকম ভাবে ক্লায়েন্ট যখন আপনাকে ইউটিউবের অ্যাক্সেস দেবে না, দাঁড়ান, মনে করেন ক্লায়েন্ট আপনার ইউটিউবের অ্যাক্সেস দিছে কিন্তু আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে ধরেন প্রথম অবস্থায় আপনার এই যে এটা আমার জিমেইল, এটা আমার মেইন জিমেইল, হ্যাঁ, এই জিমেইলের আন্ডারে এতগুলা, সো ধরেন এটা হচ্ছে জিমেইল, সরি মেইন জিমেইলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল প্রত্যেকেরই হয়ে থাকে, সেটা আপনারা জানেন। তো এখানে এটা যখন হবে, ধরেন আমাকে তো ক্লায়েন্ট একটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এখন আমি কিভাবে ঢুকবো? তো আপনার এটার জন্য আপনার এই জিমেইলে আসবে, হ্যাঁ, তো এই যে একটা জিমেইল আছে না, এই জিমেইলে আপনার একটা ইনবক্স, একটা জিমেইলে একটা মেইল আসবে, তো মেইল আসার পরে বলবে অ্যাকসেপ্ট করো, যে অমুক ইউটিউব চ্যানেল তোমাকে ম্যানেজার হিসেবে একটা অ্যাক্সেস দিয়েছে, তুমি অ্যাকসেপ্ট করো, তখন অ্যাকসেপ্ট নাও এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি হয়তো এখানে দেখাতে পারবো না, আমার অনেকগুলো জিমেল অনেক নিচে চলে গেছে, ইউটিউব চ্যানেল রিসেন্টলি কোনো অ্যাক্সেস এখনো গ্রহণ করি নাই, যাই হোক। তাইলে কি করতে হবে, আমি অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পরে কিছু অপশন থাকবে, সেই অপশনে বলবে যে নেক্সট 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 এরকম হবে। তো এরকম ভাবে নেক্সট নেক্সট গেলেন, তারপরে বলবে যে তুমি কি সুইচ করতে চাও, ওই চ্যানেলটাতে সুইচ করো এখন, তখন যদি মনে করেন হ্যাঁ আমি সুইচ করবো এখনই, তারপর সুইচ করে দিলেই হয়ে যাবে, মানে যে চ্যানেলের অ্যাক্সেস নিলেন সেটাতে। ওকে, এটা গেল। এখন মনে করেন যে আপনি হচ্ছে লগ আউট হয়ে গেছেন বা অন্যটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিভাবে সেই চ্যানেলে ঢুকে ঢুকে পড়বেন? তো এরকম ভাবে, এটা হচ্ছে আমার মেইন জিমেলের লোগোটা খেয়াল করবেন, এখানে ক্লিক করে, তার মানে কি, এই যে ইউটিউবটা দেখতে পাচ্ছি, তার মানে এই জিমেইল মানে এই ইউটিউবের এই চ্যানেলের আন্ডারে এটা একটা চ্যানেল, মনে করেন আমার সবই চ্যানেল, এটা মাদার চ্যানেল যাকে বলা হয়, মানে যেটা আপনার জিমেইল, সেই জিমেইলের আন্ডারে যে ইউটিউবটা থাকে, ইউটিউব.com যেটা থাকে, সেটাকে বলে মাদার চ্যানেল। এখন ভিউ ইওর চ্যানেল এটাকে বলতেছে, আসলে সত্যিকার অর্থে এটা কোনো সেট আপ করা চ্যানেল নয়, এটা আমার জাস্ট হচ্ছে একটা জিমেইল আন্ডারে হয়েছে, আমি কোনো সেট আপ টেট আপ করি নাই, ঠিক আছে। তো এইটার আন্ডারে, এটার মাদার, এটাকে বলা হয় মাদার চ্যানেল, এই মাদার চ্যানেলের আন্ডারে আমি অনেকগুলো আনলিমিটেড ইউটিউব চ্যানেল খুলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে মাদার মানে মা, আর মায়ের হচ্ছে সাও পাও এগুলা হয় আর কি। তো যাই হোক, অত ওই বিষয়ে না যাই, ওই বিষয়ে অন্য একদিন ইয়ে করব। তো আমি চাচ্ছি যে এখন ক্লায়েন্টের মানে এই জিমেলে যেহেতু আমাকে ক্লায়েন্ট চ্যানেল দিছে, তো আমি সেই ক্লায়েন্টের চ্যানেলে ঢুকবো, তার জন্য হচ্ছে প্রথমে আমি এই ইউটিউব স্টুডিও এখানেও যেতে পারি, অথবা সুইচ অ্যাকাউন্ট, এখন সুইচ অ্যাকাউন্টে যদি হই, তাইলে আমি ওই অ্যাকাউন্টের আন্ডারে আবার ইউটিউব.com এইভাবে দেখতে পাবো। তো আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এতে যাব আমি, ইউটিউব স্টুডিও গিয়ে হচ্ছে যে ইউটিউব ভিডিও আপলোড করবো, এসইও করবো, এগুলো হাবিজাবি করবো। সো তার জন্য আমাদের কি করবো, ইউটিউব স্টুডিও যেতে হবে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, মোবাইল দিয়েও হয়, মোবাইল দিয়ে আপনি ডেস্কটপ সাইট করলে এরকম সেম অপশন দেখতে পারবেন। আচ্ছা, এটার ইউটিউব স্টুডিওতে যে গেলাম, হ্যাঁ, তার মানে কি এই চ্যানেলের আন্ডারে ইউটিউব স্টুডিওতে গেলাম। তো আমার কি করতে হবে, অবশ্যই সুইচ করতে হবে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্ট ক্লিক করার দুই ভাবে হয়, একটা হচ্ছে ওই যে বললাম না প্রথমে, যে ওখান থেকে ইউটিউব.com থেকেও আমি সুইচ করে ওই চ্যানেলটা সুইচ করার পর আমি হয়তো স্টুডিওতে গেলাম, সেভাবেও হবে, অথবা প্রথমেই স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে আমি সুইচ করলাম। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে কয়টা চ্যানেল আছে, 1 2 3 4 5 6টা, এটা হচ্ছে আমাদের ভাইয়ের চ্যানেল। তো তো এখানে ধরেন এগুলা চ্যানেলে যেরকম ইয়া থাকবে, সাবস্ক্রাইবার এগুলা থাকবে, একটা সাবস্ক্রাইবার আছে, তো আপনার লোগো দেখে চিনতে হবে যে কোন চ্যানেলে আপনি ঢুকবেন। সো আমার এটা ক্লায়েন্টের চ্যানেল, এখানে ঢুকি, এটাতে কাজ করি। তো যখন কোনো ধরেন আপনার ওই জিমেইলে আপনি অনেকগুলো অ্যাক্সেস নিছেন, ওইভাবে লিস্ট দেখা যাবে, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবেন, এইভাবে হচ্ছে সুইস অ্যাকাউন্ট এটাতে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে এরকম ভাবে লিস্ট দেখতে পারবেন, হ্যাঁ, লিস্ট দেখতে পারবেন, কোনটাতে সুইচ করবেন এখানে টিক মার্ক দেওয়া থাকবে যে আমি এখন বর্তমানে এটাতে আছি, অথবা এখানে চিহ্ন থাকবে, লোগো থাকবে, তাহলে বুঝতে পারবেন আমি কোন চ্যানেলের ভিতরে এখন আছি, কোন চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আছে, সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটাকে বলা হয় ড্যাশবোর্ড, এটা হচ্ছে, এটাকে বলা হয় কন্টেন্ট, এখানে হচ্ছে কন্টেন্টে হচ্ছে আমার কি কি ভিডিও কি কি করছি, এখানে ভিডিও, এখানে শর্ট, এখানে লাইভ, এখানে পোস্ট, পোস্ট বলতে আমরা যেভাবে পোস্ট করি ছবি বা টেক্সট, সেটা, এটা প্লে লিস্ট, এগুলো আর কি। তো
এখন আমার যেটা করতে হবে যে ভিডিওসে যদি যাই তাহলে এগুলো সব লং ভিডিও দেখা যাবে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখাই, এই যে পাবলিক মানে হচ্ছে যেগুলো সবাই দেখতে পারবে, আনলিস্টেড মানে হচ্ছে যাকে আমি লিংক দেবো সেই শুধু দেখতে পারবে। হ্যাঁ, যেমন ভাইয়া দেয় আপনাদের লিংক দিয়ে দেয় আপনারা ঢোকেন, বাট ওইটা যদি আপনি এমনিতেই যদি চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা খোঁজেন তাহলে কিন্তু পাবেন না। শুধুমাত্র আপনাকে যে লিংক দেওয়া হয়েছে লিংকে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন। এমনিতেই যখন আপনি ভাইয়ের চ্যানেল সার্চ দিয়ে চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাই খুঁজতে যাবেন বা সার্চ দিয়ে দেখবেন ভিডিও অপশনে কোনো ভিডিও নাই, সেই ভিডিওটাই নাই, তাহলে আপনি চ্যানেল থেকে দেখতে পারবেন না, বাট আপনাকে যে লিংক দেওয়া হবে লিংকে ক্লিক করলে দেখতে পারবেন। এটাই হচ্ছে পার্থক্য। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আরেকটা জিনিস দেখতে পারবো যে এই যে ধরেন এখন তো আমি এডিটর মোডে আছি, হ্যাঁ, কারণ আমি এডিট করতে পারতেছি, বাট এই চ্যানেলে আপনি যখন সার্চে ঢুকবেন এই ফিচার গুলো আপনি দেখতে পারবেন না, কারণ আপনি তো ইউটিউব ম্যানেজার না, আমি ইউটিউব ম্যানেজার, সো এটাই পার্থক্য। আপনি হচ্ছে একজন ভিউয়ার, আমি হচ্ছে ইউটিউব ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওনার হতে পারি, ম্যানেজার হতে পারি, এডিটর হতে পারি, এই কয়েকজন এরকম ভাবে দেখতে পারবে। একজন চ্যানেল ওনার, একজন চ্যানেল ম্যানেজার, এবং একজন হচ্ছে ইউটিউব এডিটর, ঠিক আছে, তারা এইভাবে দেখতে পারবে। তো প্রাইভেট যদি করি, প্রাইভেট মানে শুধুমাত্র আমি ইউটিউব স্টুডিওর ভিতরে এসেই ওই ভিডিওটা দেখতে পারবো, বা আমি যে ওনার আমি দেখতে পারবো, ওনার হোক বা এডিটর বা ম্যানেজার, তারা হচ্ছে প্রাইভেট, যে ভিডিওটা প্রাইভেট করা আছে তারাই শুধু দেখতে পারবে, মানে যে ভিতরে আসলে এরকম দেখতে পারবে। আর মেম্বার্স অনলি মানে হচ্ছে শুধুমাত্র ধরেন যারা সাবস্ক্রাইবার তারাই শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখতে পারবে। আর পাবলিক মানে সবাই, এই যে আনলিস্টেড তো বোঝালামই, এই আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে যে বিষয়টা, মূল বিষয় তো এগুলা হচ্ছে মোটামুটি বেসিক ধারণা। আর এই যে মনিটাইজেশন অন মানে কি, এটা মনিটাইজেশন অন করা আছে। আর রেস্ট্রিকশন মানে এখানে নান নান নান। আর রেস্ট্রিকশনে সমস্যা হতে পারে, এখানে থাকতে পারে কোনো পলিসি থাকতে পারে, অথবা আম, লেখা আসতে পারে যে হচ্ছে কি বলে আপনার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এইগুলা এই যেগুলো হাবিজাবি এগুলো আসে। তো সেগুলো দেখতে হয়। আমাদের কিছুদিন আগে হচ্ছে কপিরাইট আসছিল, ওটা আমরা ডিলিট করে দিছি, এখন মোটামুটি কপিরাইট কোনো ভিডিও নাই, ঠিক আছে, সব না। আচ্ছা, ডেট ডেট মানে কবে এটা আপলোড করা হয়েছে, মানে চ্যানেলে কবে আপলোড করছি এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে লং ভিডিও। আচ্ছা, এটা মানে আমরা আপলোড করি নাই, এটা শিডিউল করা যায়, শিডিউল করা দেখাবো। তো এখন মনে করেন যে এই ভিডিওটা আমি হচ্ছে কোন ভিডিওটা এসইও করা নাই আমার, আমার তো মোটামুটি সব এসইও করা আছে। তো এখন হচ্ছে আমি একটা জিনিস দেখাই, ক্লায়েন্ট আমাকে ভিডিও দিছে, মনে করেন ক্লায়েন্ট ভিডিও দিছে, কিভাবে কি করতে হয় আমি একটা দেখি কতক্ষণ লাগে। তো ক্লায়েন্টের ইয়াতে যাই আমি, যে উনি ফরওয়ার্ড করছে আমার দিছে, বাট আমি এখনো ডাউনলোড করি না, এই যে ডাউনলোড, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে, বেশি সময় লাগবে না, দেখি। ডাউনলোডে ক্লিক করলাম, যে এটা আপাতত ডাউনলোড হতে থাকুক, এইটা থেকেই আমরা শুরু করব, তাইলে খুব ভালো হয়। আমার উচিত ছিল আগে ডাউনলোড করে নেওয়া, বাট যে কথার ফাঁকে ভুলে গেছি। আচ্ছা, হচ্ছে কি না হইতেছে না, না ঠিকই আছে, ও হইতেছে। আচ্ছা, তাহলে এটা ডাউনলোড হোক, মনে হয় 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, আপাতত হচ্ছে অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, আচ্ছা, তাইলে এই যে এগুলো হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, শর্টে যদি যাই তাহলে আমি কি দেখতে পারবো, শর্টে গেলে আমি হচ্ছে শর্ট ভিডিও গুলো দেখতে পাবো। শর্ট ভিডিও কোনগুলা, এই যে লম্বা লম্বি রেশিও যেটা থেকে, যেটাকে বলে আপনার লম্বা যেগুলো, এগুলো বলে শর্ট ভিডিও। আর আরেকটা জিনিস কি, শর্ট ভিডিও ডিউরেশন হচ্ছে রাখা উচিত 1 মিনিটের কম। এই যে আমরা 33 40 এভাবে বানাই, 1 মিনিট এরকম, 40 সেকেন্ড, এটা 1 মিনিট 2 হয়ে গেছে, মনে হয় 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিওর আন্ডারে থাকে। তবে এই যে এরকম যদি লম্বা লম্বি রেশিও হয় সেটা শর্টে চলে যাবে। হ্যাঁ, 3 মিনিট পর্যন্ত এখন হয়, আগে ছিল 1 মিনিটের। যাই হোক, চেষ্টা করতে হবে 1 মিনিটের কম শর্ট ভিডিও, এটা হচ্ছে ভালো হয়। আর সবচেয়ে বেশি হচ্ছে ক্লায়েন্টদেরকে বলবেন যে শোনো, এখনকার মানুষ হচ্ছে সবসময় শুধু কি স্ক্রল করে, আসলে কোনো জিনিস সেভাবে দেখতে চায় না। তো তার জন্য যেটা করা উচিত সেটা হলো উম যত ছোট করা যায় শর্ট ভিডিও, যতটা ছোট করা যায়, তবে আহ 16 সেকেন্ডের উপরে, ষোলো 16 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। তবে সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে 16 সেকেন্ড থেকে আপনার 45 বা 50-এর মধ্যে রাখা। এতটুকুর ভিতরে হলে ওই ভিডিওটার রিচ ভালো হয়, মানে মানুষ দেখে আর কি। তবে আর একটা জিনিস ক্লায়েন্টদের বলতে হবে আপনাদের, যে আসলে কি আপনারা ইউটিউব এসইও
আসলে এসইওর জন্য কাজ নেবেন না, কারণ এসইও করার যে কেউ আসলে এআই দিয়ে করতে পারবে। আপনাদের যেটা পরিচয় দিতে হবে ইউটিউব গ্রোথ ম্যানেজার। আপনাকে ছোট ছোট টিপস দিতে হবে, ক্লায়েন্টদেরকে বুঝাইতে হবে চ্যানেলের কিনে হাবিজাবি বা কোনটা ভালো হবে, কোনটা করলে ভালো হবে, কেমন কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করছে, এগুলো সবকিছু আপনাদের জানতে হবে। তাহলে খুব ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, এখন মনে করেন কি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিছে, হ্যাঁ, এখন যেটা করতে হবে, ধরেন আপনাকে আপলোড করা লাগবে না। এই যে কোন ভিডিওটা, দাঁড়ান আমি আহ এটাই ধরলাম, হ্যাঁ এটাই। আচ্ছা, এটাই ধরলাম। ক্লায়েন্ট বলতেছে যে আমার এই ভিডিওটা তুমি এসিও করে দাও। আমি এটা হচ্ছে আনলিস্টেড করে রাখছি, তুমি এটা এসিও করে পাবলিক করে দেবে, শিডিউল করে দেবে। তো আপনি এরকমই দেখতে পারবেন, ঢোকার পরে আপনাকে ক্লায়েন্ট হয়তো স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবে বা এটার লিঙ্ক আপনাকে দিয়ে দেবে, তখন ঢুকে আপনি ওয়াইটি ম্যানেজারে ঢুকেই আপনি বুঝতে পারবেন ওয়াইটি স্টুডিওতে। তো এখানে যে কলম আইকনে ক্লিক করতে হবে, কলম আইকনে ক্লিক করে আমরা কিন্তু এসিও শুরু করে দিছি। আচ্ছা, এটা দেরি হবে। আচ্ছা, ওটা থাক, ওটা পরে করবো না। আপলোড করা কোনো ব্যাপার না। না ব্যাপার না মানে দেখানো উচিত ছিল। দেখি কতটুকু কেমন হয়, না হয় কাল ডাউনলোড অথবা হচ্ছে ওইটা দিয়ে দেখাই দেন একবারে, ওইটা ভালো হবে আপু। ভালো হবে, বাট সময় লাগবে। না হয় এটার জন্য আমি এক্সট্রা অন্য একদিন ক্লাস নেব, হ্যাঁ আপনারা আসবেন, আশা করি ওইটা না সমস্যা নেই আপু, এটা ডাউনলোড হোক, আপনি আপাতত অন্য কিছু একটা দেখান, তাহলে ওইটা দিয়ে হ্যাঁ দেখাইলে মনে হয় এটা আমার ভালো শোনেন, হবে। এটা আপলোড করা আমি অন্যদিন দেখাবো, বাট আজকে যেটা দেখাইছি সেটাই দেখাই। সমস্যা নেই, আমি তো হারিয়ে যাচ্ছি না। আচ্ছা, এখন প্রথমত ক্লায়েন্টের তো আপনি সবসময় যে এরকম না যে ক্লায়েন্টের ভিডিও আপনাকে দিলে আপলোড করতে হবে, সেরকম না। ক্লায়েন্টের আপলোড করাই থাকবে ভিডিও, সেটা আপনাকে এসিও করতে হবে, এটাই হচ্ছে অনেক বেশি এই কাজটা পাবেন। আচ্ছা, তাইলে এখন হচ্ছে এটা মনে করেন যে আমি কিন্তু সেভ করব না যদিও, কারণ আমি অলরেডি এটা আমার এসিও করা আছে, সবকিছু আমি এসিও করে রাখছি। তারপরেও ধরেন ক্লায়েন্ট এগুলো দিয়ে রাখছে, হ্যাঁ মনে করেন এটা ক্লায়েন্ট দিয়ে রাখছে। এখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটার স্ক্রিনশট নেওয়া, হ্যাঁ যে কোন অবস্থায় আছে। তো ধরেন আমি ক্লায়েন্টের কাজ পাইছি, এখন প্রথমে ঢুকছি, কাজ করতেছি, লাইভ প্রজেক্ট কাজ করতেছি, ঠিক আছে। তো দাঁড়ান এখানে, হ্যাঁ সব আসছে। আচ্ছা, তার আগে আপনি কি করবেন, আপনার ওই জিমেইলে ওই ইউটিউবের ভিতরে আপনি ওই ভিডাই কিউটা ইনস্টল করে নেবেন। যেটা কিভাবে ভিডাই কিউ করতে হয়, যে এরকম আপনারা জানেন যে কোথা থেকে হচ্ছে আপনারা উম পাবেন, এক্সটেনশন অ্যাড করা হয়তো জানেন আপনারা। এই যে ম্যানেজ এক্সটেনশনে যাব, যাওয়ার পরে সার্চ দেবো হচ্ছে ভিডাই কিউ, ভিআইডি আই কিউ। এই যে ভিডাই কিউ লিখে সার্চ দিলে, আচ্ছা সরি আমার ভুল হয়েছে, এই যে ওয়েব স্টোরে যেতে হবে। হ্যাঁ, এখন যদি ভিডাই কিউ লিখে চলে আসবে। এই যে ভিডাই কিউ এর লোগোটা দেখে নিন, এটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে। সো এখন দেখেন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে এটা আপনারা জানেন যে অলরেডি আমার এটা অ্যাড করা আছে জন্যই রিমুভ করতে বলছে। আর যদি অ্যাড অ্যাড টু ক্রোম লেখা থাকবে তাহলে আমি নেক্সট 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 যা যা চাইবে তাই তাই দিয়ে দেবো, এটাতে কোনো কোনো সমস্যা নেই, এটা ইনস্টল করা একদম সহজ। তো ধরেন আমি ইনস্টল করে ফেলছি এবং এটাতে ঢুকছি, হ্যাঁ ঢোকার পরে আপনি যেরকম লোগো দেখতে পারবেন, এই যে এরকম লোগো এখানে মানে ভিতরে এগুলো লোগো দেখতে পারবেন। এই যে এই যে ভিডাইকিউ এর লোগো, এখানে ভিডাইকিউ এর লোগো, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলে অ্যাড করা আছে। এই যে এখানে টিউব বডি শো করতেছে, টিউব বডি অ্যাড আছে। তো তো টিউব বডিটা এখন খুব একটা ওইভাবে কাজ করে না, মানে ফ্রিতে খুব কম কাজ করে। তো আমি সবচেয়ে বেশি ইউজ করি ভিডাইকিউ। ভিডাইকিউ করলে অনেক কিছু, এই যে এখানে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে দেখতে পারবো, হ্যাঁ। কিওয়ার্ড ইন্সপেক্টর, কিওয়ার্ডের ইন্সপেক্টর মানে কিছু আইডিয়া আসবে। আচ্ছা যাই হোক, এটা সবই কিছু দেখানো হবে, জাস্ট আজকে হচ্ছে একটা বেসিক জিনিসটা আপনাদের আইডিয়া দেবো, এবং আজকে আইডিয়া নিলে পরবর্তীতে এই জিনিসটা যখন দেখাবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো একটা বিষয় নিয়ে যদি দুইবার তিনবার করে আপনারা ঘাটাঘাটি করেন বা দেখেন তাহলে আরো বেশি ক্লিয়ার হয়। আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথমেই আমরা কি করব, একটু স্ক্রিনটা এইভাবে ছোট করে নেব, হ্যাঁ এরকম ভাবে যাতে একটু বোঝা যায়, এরকম ভাবে ছোট করে নেব। ছোট করে নিয়ে প্রথমেই হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দেব। এইভাবে স্ক্রিনশট কতটুকু নিতে হবে সেটা বোঝাচ্ছি। এইভাবে পুরোটা স্ক্রিনশট নিতে হবে, এই যে থাম্বনেল সহ। তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনার হচ্ছে এরকম ভাবে এটা লিখবেন, আহ এটা হচ্ছে টাইটেল, এরকম ভাবে। তারপরে যে ডেসক্রিপশন, এটা কপি করে পুরোটা ডেসক্রিপশন যদি আপনি দেখাইতে পারেন তাহলে ভালো, না হয় এমনিতে প্রথম অংশটুকুই করলেন। তারপরে থাম্বনেলটা হচ্ছে এখানে শো করবে, এখানে এখানে থাম্বনেল, এটাও হচ্ছে স্ক্রিনশট নিয়ে এখানে দেখাবেন, এটাতেও শো করবে, এটা একটা দেখাইলে হবে।
তো এভাবে এটা নিয়ে ধরেন এরকম ভাবে দিতে পারেন, এরকম ভাবে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে লিখতে পারেন যে বিফোর এসইও। হ্যাঁ, বিফোর এসইও। ঠিক আছে। এটা একটু এরকম ভাবে বড় করা যায়, দিয়ে জাস্ট একটু যেন ভালো লাগে দেখতে। হুম, বিফোর এসইও। এরকম ভাবে হবে। হ্যাঁ, তো এরকম ভাবে করতে পারেন যে বিফোর এসইও। এটা করে আপনি জাস্ট হচ্ছে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন বা ফাইলে নিয়ে যাবেন। আর জিনিসটা মনে রাখবেন যে কোনটার জন্য। হ্যাঁ, এগুলো আপনি আপনার মতো করে লিখে দেবেন যে এটা কি বলা হয়েছে, ফোর্থ রোড ফুড স্ট্রিট লাহোর, এসইও বিফোর, এইভাবে হচ্ছে রিনেমটা করে নেবেন। আচ্ছা, এটা গেল। তারপরে আবার আরেকটা স্ক্রিনশট নিতে হবে, সেটা হলো কিসের স্ক্রিনশট? স্কোরের স্ক্রিনশট। দেখেন, এখানে আমার এসইও এসইও কিন্তু করছি, বাট কি করি নাই জানেন? এই যে এই যে আমি হচ্ছে এসইওটা সম্পূর্ণ করি নাই, এই কারণে আমার এই যে স্কোর গুলা আসে নাই। কারণ আমি ডেসক্রিপশন ইয়ার সবকিছু করছি, বাট ট্যাগ সেকশন আমি সেট আপ করি নাই। এখানে ট্যাগ হচ্ছে চ্যানেলে যে ট্যাগ আছে না, ওইগুলো শো করতেছে, বাট ভিডিওর কোনো ট্যাগ আমার এখানে ব্যবহার করা হয় না। দেখেন, ফোর্ট ফোর্ট স্ট্রিট ফুড এটা কি আছে? নাই কিন্তু। এই কাজটা আমি করা হয় নাই আমার। আমি এটা চাইছিলাম যে যখন শিডিউল করব, তখন তো আমি আবার নতুন করে রিভিউ করব, রিভিউ করে কোথায় কি সমস্যা আছে আমার আবার চেক করতে হবে, তখন হয়তো এটা করতাম। ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। তো এরকম ভাবে ওইটা স্ক্রিনশট নিলেন। এখন সেই স্ক্রিনশট নেবেন, মানে কি কি ক্লায়েন্ট অ্যাড করে নাই। ধরেন প্লে লিস্টও সে অ্যাড করবে না, এখানে প্লে লিস্টে লেখা থাকবে অ্যাড প্লে লিস্ট, এরকম লেখা থাকবে। বাট এখানে যেহেতু আমার অ্যাড করেছি আমি, তার মানে এখানে শো করতেছে, অথবা ক্লায়েন্ট হয়তো অ্যাড করলো। যাই শো করুক না কেন, আপনি এটা আর আবার স্ক্রিনশট নেবেন। কি কি স্ক্রিনশট নেবেন? এই যে এইভাবে সুন্দর করে এতটুক করে, তারপরে আপনি হচ্ছে এরকম ভাবে রেক্টেঙ্গেলটা এরকম ভাবে ইয়ে করবেন, আপনার কোন ভিডিও সেটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে। তারপরে আপনি এই যে স্কোরটা এটা সুন্দরভাবে ইয়ে করবেন। তবে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওর কিন্তু স্কোর ম্যাটার না, তবে আমাদের একটু ক্লায়েন্টদের বোঝানোর জন্য আমরা এটা দেখিয়ে থাকি। ঠিক আছে। স্কোর হইলেই যে ভিউজ অনেক বেশি হবে সেটা কিন্তু না, এটা মিথ্যে কথা। যে স্কোর আমি দেখাবো, স্কোর হইলে রেজাল্ট হবে, এটা কিন্তু মিথ্যে কথা। সত্য কথা কি, কন্টেন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে ক্লায়েন্টদেরকে দিক নির্দেশনা দেব, বুঝাবো, বুদ্ধি দেব যে কিভাবে কি করতে হবে, সেগুলো আমাদের নিজেরা আগে শিখতে হবে, না হলে তো ক্লায়েন্টদেরকে শিখাতে পারবো না। আমরা হচ্ছে ধরেন টিচার, ক্লায়েন্টদেরকে শিখাবো। আচ্ছা, এখন কিভাবে তার ভিডিও বানাইতে হবে, কি টপিকে ভিডিও বানালে অডিয়েন্স পছন্দ করবে, এটা কিভাবে আপনি শিখবেন, কিভাবে তাকে বোঝাতে পারবেন, সেটা হচ্ছে চ্যানেলে যখন ঢুকবেন। এটা তো আমরা একটা ভিডিওর ভিতরে আসছি, বাট চ্যানেলের অ্যানালাইসিসে যখন আপনি যাবেন, তখন হচ্ছে সেগুলো আপনাকে দেখাবো, দেখানোর পর আপনি বুঝতে পারবেন এবং সেগুলো ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারবেন যে আসলে অডিয়েন্স কোনটা পছন্দ করতেছে, কেমন ভিডিও হলে অডিয়েন্স হচ্ছে দেখবে, এবং আমার চ্যানেলে বা ভিডিওগুলোতে কি কি কিওয়ার্ড ইউজ করা উচিত, এবং কোন টাইমে আমি যে ভিডিও পাবলিক করলে অডিয়েন্স বেশি আসবে। এসব কিছু আমরা কোথায় দেখতে পারবো? চ্যানেলের যে অ্যানালাইসিস আছে সেখানে দেখতে পারবো। এখানে অ্যানালাইটিক্স একটা শো করতেছে, মানে কি এই এই ভিডিওর অ্যানালাইটিক্স এটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে আসছি কলম আইকন, মানে এই যে লেখালেখি। ঠিক আছে। আচ্ছা, এখানে একদমই ইয়া। এখন আপনি কিভাবে হচ্ছে প্রথমেই যেটা শুরু করতে হবে, তো স্ক্রিনশট গুলো নেওয়া শেষ, প্রথম কাজ আমার শেষ। শোনেন, কাজ পাওয়ার সাথে সাথে, অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে, কাজ শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, প্রথম কাজ। ওকে। এখন দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ক্লায়েন্টের যে টাইটেল আছে বা ডেসক্রিপশন আছে, এখন ডেসক্রিপশন যদি জিরো থাকে, হ্যাঁ কিছুই যদি না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে দেখো, তুমি যে ভিডিওটা বানাইছো সেটার হচ্ছে একটা ছোট্ট একটা বর্ণনা আমাকে দাও, যে আসলে তুমি কি নিয়ে ভিডিওটা বানাইছো, তুমি তোমার মতো করে একটা আমাকে বর্ণনা দাও, কারণ আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এসইও করতে হবে। আসলে ধরেন এটা তো ক্লায়েন্টের এরকম থাকবে যে নন ইংলিশ চ্যানেল থাকতে পারে, অনেক অন্যান্য ভাষার চ্যানেল থাকতে পারে। তো আমি আপনাদের বলবো, যেটা রেকমেন্ড করবো, ইউটিউব এসইওর যদি কাজ নিতে চান বা ইউটিউব ম্যানেজমেন্টের কাজ নিতে চান, ইংলিশ ইংলিশ বাদ দিয়ে অন্যান্য যে ভাষায় যে চ্যানেলগুলো আছে, ওইসব চ্যানেলের ওনারদেরকে মেসেজ টেসেজ করেন এবং তাদের ভাষায় মেসেজ করেন, তাহলে আপনি রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমাদের মতো বাংলাদেশিরা সবাই ওই ইংলিশের পিছনেই ছুটতেছে। বাট না, আপনি যদি অন্যান্য ভাষা যারা আছে,
ধরেন আপনার অনেক দেশ তো অনেক অনেক দেশ আছে, তো অন্যান্য দেশের গুলোকে টার্গেট করেন তাদের ভাষায়। যে সব চ্যানেল আছে সেই সব চ্যানেলদেরকে টার্গেট করেন, দেখবেন যে ভালো একটা রেসপন্স হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তাদেরকে মানে সচরাচর কেউ অ্যাপ্রোচ করে না, বা তাদেরকে কেউ ওইভাবে মেসেজ অত তারা পায় না। ঠিক আছে, সবাই শুধু ইউএসএ ইউকে নিয়ে পড়ে থাকে। বাট ইংলিশ ছাড়া যেসব কান্ট্রি আছে বা যারা অন্য ভাষা ইউজ করে তাদেরকে একবার ইয়া করে দেখেন, হ্যাঁ, তাদের ভাষায় মেসেজ দিবেন, দেখবেন যে আমি মনে করি যে রেসপন্স ভালো পাবেন। ঠিক আছে। আচ্ছা, আমার আবার অভ্যাস একটু কম আছে ক্লায়েন্ট হান্টিং করা। তো মনে হয় মানে যাই কাজ আছে আমার ওইটা নিয়ে আমি সন্তুষ্ট, আমি আসলে ওইটা মানে সময় পাবো না জন্যই আর কি। আচ্ছা, যাই হোক, আমার ব্যাপারটা বাদ যাক। তো তাইলে কি করলাম, দুইটা জিনিস কাজ করলাম, একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখলাম, তারপর ক্লায়েন্টকে বললাম যে তুমি একটা ডিসক্রিপশন দিয়ে দাও। আর যদি সে ডিসক্রিপশন অলরেডি দিয়ে থাকে তাহলে আপনাকে সুন্দর করে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনাকে এই যে টাইটেলটা আর ডিসক্রিপশনটা কপি করতে হবে। কপি করে আপনি হচ্ছে কি করবেন, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে এটা আসলে কি নিয়ে। হ্যাঁ, ধরেন আমি একদমই বুঝি না, একদমই বুঝতেছি না, একদম নতুন, যে কাজটা কেবল পাইছি। তো আমাকে যেটা করতে হবে, এই যে এটা এটা সুন্দর করে, এক মিনিট, সিলেক্ট হচ্ছে না, এই যে কপি করলাম। এখানেই আমি দেখতে পাচ্ছি যে ফোর্থ রোড ফুড স্ট্রিট লাহোরের, লাহোরের এই স্ট্রিট ফুড গুলি দেখলে আপনি বিশ্বাস করবেন না, এটা একটা ইয়া। তো আমি হচ্ছে কি করব, ধরেন এখানেই তো দেখতে পারলাম, যখন দেখতে পারবো না তখন এখানে নিয়ে গিয়ে আমি হচ্ছে এইভাবে হচ্ছে ইয়া করবো। এখন আরেকটা জিনিস কি করব, এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করব। ডেসক্রিপশনটা অলরেডি দেওয়া আছে, আমার ডেসক্রিপশন কোনো কিছু ঠিক করা লাগবে না, মোটামুটি ঠিক আছে। ভালো তো শেষ নাই, আরো কাস্টমাইজ করা যেতে পারে, বাট মোটামুটি দিয়ে রাখছি। আচ্ছা, এগুলো আপনি যেগুলো পড়বেন, হ্যাঁ, পড়ে পড়ে কি বুঝলেন না বুঝলেন সেটা আপনি সুন্দর করে নোট করবেন। আচ্ছা, এখন মনে করেন যে এখন আপনি এটার ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তো এখন প্রথমে বুঝতে হবে যে এখানে কয়টা কিওয়ার্ড আছে। টাইটেলটা আমাদের হচ্ছে মেইন ফোকাস, আমরা টাইটেলটা মেইন ফোকাস। ফোর্ট রোড স্ট্রিট, স্ট্রিট লাহোর, ফোর্ট রোড ফুড, তার মানে কি এটা একটা ফুড ব্লগ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে হয়তো খাবার টাবার রিভিউ দিছে, সেটা বুঝাইতেছে, এটা জিনিসটা বুঝলাম। এখন কেমন ফুড, কেমন খাদ্য, সেটা হচ্ছে স্ট্রিট, তার মানে কি স্ট্রিট ফুড। এখন দুইটা কিওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, একটা হচ্ছে কি ফুড, আমি বুঝলাম যে এটা হচ্ছে ফুড রিলেটেড ভিডিও, ফুড রিভিউ এরকম বোঝাচ্ছে, তাহলে রিভিউ লিখে দেই, VIEW, রিভিউ। আচ্ছা, তারপরে কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে কোথায় কি কিরকম হচ্ছে স্ট্রিট ফুড। ঠিক আছে, স্ট্রিট ফুড, তার মানে এটা হচ্ছে স্ট্রিট ফুড, ফুড স্ট্রিট বা এই যেরকম স্ট্রিট ফুড, STREET, মানে এটা স্ট্রিট ফুড গেল। এখন আরেকটা জিনিস আমি কি বুঝতে পারতেছি, এটার লোকেশন কোথায়, এটার লোকেশন হচ্ছে ফোর্ট রোড। হ্যাঁ, কোথাকার এটা, ফোর্ট রোড, এটা হচ্ছে লোকেশন গেল। আচ্ছা, আর কি বোঝা যাচ্ছে যে ইউ বিলিভ দিস স্ট্রিট ফুড, এটা তো ওইটাই। এখন মেইন কিওয়ার্ড, মেইন বিষয় কিন্তু এইখানে তিনটাই, হ্যাঁ, এখানে তিনটাই দেখা যাচ্ছে। আর কি এটা আপনার বুকিং এর জন্য এটা বলা হয়েছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলো রাস্তার খাবার। তো রাস্তার খাবার এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। এখানে এই স্ট্রিট ফুড গুলো আপনি বিশ্বাস করবেন না, এরকম বিষয়। এটা হচ্ছে জাস্ট মানুষকে হুক করার জন্য বা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এই বাক্যটা ব্যবহার করেছে। এখন এই টাইটেল নির্বাচনের ক্ষেত্রে ধরেন পাঁচটা ছয়টা একটা নিয়ম আছে যে আসলে কেমন টাইটেলে কি কি ওয়ার্ড ব্যবহার করলে মানুষকে হুক করা যায়। এই যেমন যে যে বিলিভ, ওন্ট বিলিভ মানে বিশ্বাস করতে পারবেন না, এই যে একটা আগ্রহ, কি আমি বিশ্বাস করতে পারবো না, তার মানে নিশ্চয়ের ভিতরে অনেক মানে আশ্চর্যজনক কিছু আছে, এই যে একটা জিনিস। হ্যাঁ, তো এভাবে হচ্ছে অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলে পাওয়ার ওয়ার্ড বলা হয়। সে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হয় টাইটেলে, যেমনটা ইউটিউব এসইও, যা মানে ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে যেটা করতে হয়, সেটা আসলে আপনারা জানেন যে কিভাবে টাইটেল নির্বাচন করতে হয়। এক মিনিট এখানে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমত ক্লায়েন্টের এই কিওয়ার্ড, বাপরে বাপ, তাহলে ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো আমি এইভাবে হচ্ছে তিনটা কিওয়ার্ড পাইছি মোটামুটি। এখন আর কিছু আছে কিনা, ও আরেকটা জিনিস আছে লাহোর।
তাহলে তাহলে আরেকটা আমি বের করতে পারি যে লাহোর স্ট্রিট ফুড, এই যে আমি বানাইতে পারি, আমি নিজে নিজে বানানোর চেষ্টা করব, ঠিক আছে, নিজে নিজে বানানোর চেষ্টা করব। ফুড স্ট্রিট লাহোর, এখানে এরকম ভাবে না দিয়ে স্ট্রিট ফুড লাহোর, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে হচ্ছে নিজেরা ইয়ে করতে পারবেন, বা এই যে অর্থ দেখে দেখেও আপনি মিলাইতে পারবেন। স্ট্রিট ফুড লাহোর, এই স্ট্রিট ফুড লাহোর, এখানে রাস্তার খাবার লেখা ওঠে নাই। আচ্ছা, এখন যদি স্ট্রিট ফুড লাহোর হয়ে থাকে, তার মানে কি এটা লাহোরের। এখন আপনি একটা জিনিস চিন্তা করবেন, যদি লাহোরের এটাই হয়ে থাকে তাহলে লাহোরের ভাষায় কি হবে। এটার হচ্ছে যেহেতু ইংলিশ, ইংলিশ ভিডিও বা সরি ইংলিশ ইয়া, তো আমার এখানে ভুল আছে। যে ভিডিওতে এসইও করতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে যে যেই লোকেশনে বা ভিডিওটা করা হয়েছে সেই লোকেশন বা সেই ল্যাঙ্গুয়েজেও আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? তো আমি হচ্ছে এটা যদি কপি করি, এটা যদি কপি করি এবং হচ্ছে আমি আরেকটা ট্যাব নেই, আরেকটা ট্যাব নিয়ে আমি হচ্ছে আচ্ছা আমি হিন্দি এখানে দেখি, সরি পাকিস্তানের ভাষা তো হচ্ছে ইয়া না, উর্দু 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 উর্দু, এই যে উর্দু, উর্দুটা করে নেই। আচ্ছা দেখতে পাচ্ছি না, এই যে এটা, তাহলে এটাও সুন্দর করে আমি, এটাও হচ্ছে আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা করে নিয়ে আমি ওই উর্দুটা একটু নিয়ে আসলাম, দুটো নিয়ে আসলাম, এগুলো আমার কিওয়ার্ড। তো আপনাকে কি করতে হবে, সবার প্রথমে কি স্ক্রিনশট নিলেন, সবকিছু নিলেন, এরপর আপনাকে যেটা করতে হবে যেরকম ডক ফাইল, একটা ডক ফাইল রাখবেন, নিউ একটা ডক ফাইল, এবং হচ্ছে সেখানে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো রাখবেন। কি করতে হবে আমি দেখাচ্ছি। ধরেন এটা চ্যানেলের নাম দিলেন, আচ্ছা লোড নিক, আচ্ছা এটা হচ্ছে চ্যানেলের নাম দিলাম বা ক্লায়েন্টের নাম দিলেন, ভিডিও এসিও, অথবা আপনি ভিডিওর নামটাও দিয়ে করতে পারেন। এখানে ইনফরমেশন লিখবেন যে চ্যানেল ইনফরমেশন, ঠিক আছে, চ্যানেল টিআইউএন ইনফরমেশন। এটা এটা সুন্দর করে এইভাবে একটু আপনার মতো করে সাজাবেন। তো আমি বেসিক্যালি যেটা করি সেটা ধরেন এটা একটু কালার করে দিই, আর একটু বড় করে দিলাম, আর একটু বোল্ড করে দিই, চ্যানেল ইনফরমেশন। এখন হচ্ছে চ্যানেল নেম এরভাবে প্রথমেই কি হবে, চ্যানেল নেম, চ্যানেল নেম, তারপরে আপনার চ্যানেল নেমটা লিখবেন, তারপর চ্যানেল ইউআরএল, ইউআরএল ইউআরএল গেল। তারপরে আপনার থাকবে হচ্ছে আহ কি বলে, ভিডিও, ভিডিও ইউআরএল। আর আর কি কি করতে হবে, ইনস্ট্রাকশন, এখানে কিছু ইনস্ট্রাকশন লিখবেন, ইনস্ট্রাক্ট, টিআইওএন, ইনস্ট্রাকশন অফ ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন, মানে ক্লায়েন্ট কি কি ইনস্ট্রাকশন দিছে সেগুলো এখানে দিবেন, মানে তার সাথে যে কনভারসেশন হয়েছে মেইন মেইন টপিক গুলা ওখান থেকে কপি করে নিয়ে নিয়ে এখানে এখানে দিবেন, যে তুমি এটা করো ওটা করো, এগুলো যে বললো সেগুলো হচ্ছে রাখবেন এখানে, যেন আপনাকে বারবার ইনবক্সে না গিয়ে এগুলো খুঁজতে হয়, অনেক সময় ভুলে যেতে পারেন। সো এটা যখন এখানে রাখবেন সেগুলো আপনার মাথায় থাকবে, ঠিক আছে। এখন যেটা করতে হবে যে ভিডিওর ইউআরএলটা নিলেন, এখন হচ্ছে ধরেন আপনার দুইটা ভিডিও, ভিডিও নাম্বার ওয়ান, হ্যাঁ, ভিডিও অন, তো ভিডিও অন কি, এটা ইউআরএল দিলেন, ইউআরএল, এটা ইউআরএল দিয়ে নিলেন, দেওয়ার পরে হচ্ছে এখন কাজ শুরু, হ্যাঁ, কাজ শুরু করার জন্য বিফোর, বিফোর টাইটেল, মানে আমার কাজের আগে আমার হচ্ছে টাইটেল কি ছিল, তার টাইটেল কি ছিল সুন্দর করে কপি করবেন। এই যে টাইটেল কি ছিল, টাইটেলটা ছিল এটা, ক্লায়েন্টের দেওয়া টাইটেল ছিল এটা। এটা হচ্ছে ভিডিওর ইউআরএল। এখন ভিডিওর ইউআরএল কোথায় পাবেন, এই যে এটা এটা, এটা হচ্ছে ভিডিওর ইউআরএল। ও 1 মিনিট হয় নাই, কপি হয় নাই, আচ্ছা। হুম, তারপর কি করতে হবে, এন্টার চাপতে হবে, না হলে ক্লিকেবল হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এখন একটা জিনিস করতে পারেন,
সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে তো অবশ্যই রাখবেন, বাট এইভাবে লিখে রাখবেন আপনার কাজের জন্য। হ্যাঁ, আপনার কাজের জন্য পরে আপনি এটার লাস্টের দিকে সব কাজের শেষে আবার স্ক্রিনশট অ্যাড করে দিলেন, তাহলে সমস্যা নেই, ক্লায়েন্টকে এটা দিতে পারবেন। আর এরকম হচ্ছে আপনারা কি করতে পারেন, এখন দুইটা শিট, দুইটা হচ্ছে ফাইল বানাবেন। একটা ফাইল আপনার কাছে রাখবেন, সেখানে হাবি জাবি যা থাকবে আপনার রাফ, হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কোন কিওয়ার্ড গুলো ভালো সেগুলো ই করতেছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ক্লায়েন্টকে অত কিছু দেখাইতে হবে না। আপনাকে ক্লায়েন্টের আপকে দেখাইতে হবে আপনি কি কি কাজ করলেন এবং কাজ কেন করলেন, সেগুলো বিস্তারিত বর্ণনা এগুলো থাকতে পারে। তো এটা ধরেন আপনার নিজের জন্য, হ্যাঁ, ক্লায়েন্টের জন্য যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কি কি কিওয়ার্ড বেসে বের করলেন, এগুলো ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে ক্লায়েন্ট চাইও না, ক্লায়েন্ট চাই হচ্ছে তার ভিডিও এসে করছেন কিনা, আর এটা দেওয়ারও দরকার নেই। সবকিছু তো ওটা আমাদের গোপনীয় বিষয়, ওটা আমরা কেন দেখাবো? যেটা দেখানোর দরকার সেগুলো দেখাবো। আচ্ছা, এখন বিফোর ডেসক্রিপশন আমি এটাও কপি করে নেব, ঠিক আছে, এটাও কপি করে নেব, কারণ যে পরবর্তীতে আমার এসিও যদি সমস্যা হয়, তাহলে আমি আবার ক্লায়েন্টের ওইটাও বসিয়ে দিতে পারবো, যেন ওই লেখাগুলো হারিয়ে না যায়। সেজন্য আমি হচ্ছে বিফোর ডেসক্রিপশনটাও এখানে কপি করে রেখে দেবো, তাহলে বেটার হয়। যেন কোন সমস্যা হলে ক্লায়েন্টের আগের ডেসক্রিপশন তো অনেক সময় আমি সেভ করে ফেললাম, হ্যাঁ, আমি হচ্ছে ধরেন আমার মতো করে ডেসক্রিপশন সাজিয়ে সেভ করে ফেললাম, বাট আমার মনেই নাই যে ক্লায়েন্ট আগে কি যেন একটা দিছিল, আমার হারিয়ে গেল, সেটা কিন্তু হারিয়ে যাবে। সো এটা হচ্ছে আপনারা এখানে যদি বসিয়ে দেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে। লাগলে লাগবে, না লাগবে না লাগবে, সমস্যা বিফোর ডেসক্রিপশন এরকম করে একটু, যাই হোক যেমন করে হোক, আমি অত কিছু সাজালাম না, আপনারা এরকম করে কালার কালার টালার করে একটু দেখতে যেন ভালো লাগে, প্রফেশনাল লাগে, তাহলে ক্লায়েন্টরা হচ্ছে বলবে যে হ্যাঁ সুন্দর পরিপাটি লাগবে আর কি দেখতে। ঠিক আছে, এরকম করে একটু দিলে ভালো লাগবে। আচ্ছা, দিলেন, গেল। বা এই বিষয়গুলো মাঝখানে রাখলেন, আরো বেশি ভালো লাগবে, আরো বেশি প্রফেশনাল মনে হবে এই যে মাঝখানে রাখলে। আচ্ছা, সমস্যা হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে গেল, হ্যাঁ। এখন হচ্ছে কাজটা কি করব, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছি না, যে কয়টা কিওয়ার্ড পাইছি, এই যে এগুলো পাইছি, হ্যাঁ। ধরেন এটাই এখন, এখন মনে করেন ক্লায়েন্টের এটা এটা হইলো ক্লায়েন্টের, ক্লায়েন্টের এগুলাই দিব। তারপরে হচ্ছে আফটার আফটার টাইটেল, এই যে যেখানে এখানে এখন পরবর্তী, ধরেন এটা ক্লায়েন্টের জন্য আপনি এটা রাখছেন, তো এখন লিখলেন হচ্ছে আফটার টাইটেল, টাইটেল, হ্যাঁ, আপনি যেটা বাছাই করলেন সেটা হচ্ছে লিখে দিলেন, এখানে লিখে দিলেন, পেস্ট করে দিলেন, ঠিক আছে, এটা মনে করেন যে আপনার আপনার আফটার টাইটেল, হ্যাঁ। তারপরে আফটার ডেসক্রিপশন এটা লিখলেন। ও, তার আগে হোয়াই, হোয়াই কি কি চেঞ্জ করছেন, চেঞ্জ, হ্যাঁ, CNGES, চেঞ্জেস, মানে কি কি চেঞ্জ করলেন তার ইয়া, যে তার কি ছিল আর আপনার কি ছিল, বা হোয়াই চেঞ্জ, এখানে চেঞ্জেস বা হোয়াই চেঞ্জ, কেন চেঞ্জ করলেন, সেটা বুঝাইতে পারবেন। হোয়াই চেঞ্জ, হ্যাঁ, চ্যাট জিপিটিকে এটা বলে দিবেন, কারণ এই অ্যান্সারটা চ্যাট জিপিটি আপনাকে লিখে দেবে। অথবা আপনি যদি আপনার মতো করে লিখতে পারেন তাহলে অনেক ভালো। কেন চেঞ্জ করছেন আপনার মতো করে, সে একটা ছোট্ট করে 2-3 লাইনের ভিতরে একটা ব্যাখ্যা দিয়ে দিলেন, যে দেখো তুমি এটা ব্যবহার করছো, এটা ক্লিকেবল না, এটা করলে এটা হয়, এটাতে এটা উল্লেখ নাই, এটা এটা হচ্ছে এভাবে হচ্ছে ঠিক হয় নাই। আর তুমি যে কিওয়ার্ড করেছো বেশি কম্পিটিশন, বেশি ছিল, এইগুলা আর কি, এগুলা কারণ উল্লেখ করতে পারেন। আর সাজিয়ে লিখতে চাইলে সুন্দর করে প্রফেশনাল ভাবে লিখতে চাইলে, না পারলে চ্যাট জিপিটির সহায়তা নেবেন, যে আমি একটি ইউটিউব এসিও করেছি, যেটা বিফোর টাইটেল ছিল এটা, আর আফটার টাইটেল আমি এটা করেছি। তুমি আমাকে লিখে দাও যে হোয়াই, মানে কেন আমি এটা লিখেছি এবং কেন এসিও টাইটেলটা আমার চেঞ্জ করা লাগছে, তুমি আমাকে একটু হচ্ছে লিখে দাও, যেন আমি ক্লায়েন্টকে দেখাইতে পারি। তখন চ্যাট জিপিটি লিখে দেবে, তাইলে সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো এরকম করে যদি ফাইল দেখাইতে পারেন, তাহলে ক্লায়েন্টকে যখন অর্ডার জমা দেবেন, তখন ক্লায়েন্ট বুঝবে না ইনি এই কাজ জানে, এই কাজ করছে এবং কষ্ট করছে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, ভয়েস চেঞ্জ এটা লিখলাম, লেখার পরে সেটা লেখা হইলো ডেসক্রিপশন, বিফোর ডেসক্রিপশন তো আমার উপরে দেওয়া আছে, এরপর লিখলাম হচ্ছে আফটার ডেসক্রিপশন, সেটাও লিখলাম। তারপরে হোয়াইট চেঞ্জেস,
মানে কেন চেঞ্জ করছি সেটার অ্যান্সারটা চ্যাট জিপিটি থেকে নিলেন বা নিজের মতো করে বানিয়ে দিলেন যে এটা এটা অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এটা গেল। এখন হচ্ছে এখন তো সত্যিকার করতে তো কাজে শুরু করি, তাই না? তো কাজের পরে হচ্ছে আফটার দেওয়া লাগে। তো এখন দেখাচ্ছি যে এরকম ভাবে ফাইল করে রাখবেন, ঠিক আছে? একটা কাজ করবেন, ডেসক্রিপশন যখন হয়ে যাবে বাট তখন এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। আচ্ছা, গেল। তাহলে আমার ফাইল করা শেষ, সবকিছু করা শেষ, এবং ক্লায়েন্টকে কি করব, ওই ফাইলের অ্যাক্সেসটা আমি দিয়ে দেবো যে দেখো তোমাকে আমি এই যে ফাইলের অ্যাক্সেসটা দিয়ে দিলাম, মানে ভিউয়ার মোডে করে দিবেন। বলবেন যে প্রতিদিন তুমি এখানে আপডেট দেখতে পারবে, তোমার যখন ইচ্ছা হবে এই লিঙ্কে ক্লিক করে তুমি দেখতে পারবে আমি কি কি অ্যাড করছি। ধরেন একজন ক্লায়েন্টের 1 মাস ব্যাপী যদি একটা কাজ হয়, আপনি প্রত্যেক দিন তো রিপোর্ট দেওয়া মানে পসিবল না, বা যাই হোক, তাকে লিঙ্কটা দিয়ে রাখলেন, আপনি শুধু বলবেন যে তুমি তোমার মন খুশি যখন ইচ্ছা তখন এটা দেখতে পারবে, কারণ আমি যখনই কাজ করবো এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করা থাকবে, তো তোমার ইচ্ছা মতো তুমি দেখে নিবে। তো তাইলে ক্লায়েন্টেরও চাইতে হলো না, আপনাকেও সেন্ড করতে হলো না, ক্লায়েন্ট নিজের মতো করে আপনার ওই ইউআরএলটা যেখানেই সে রাখুক সে হচ্ছে ঢুকে দেখতে পারবে যখন ইচ্ছা তখন। ঠিক আছে? তো এখন মেইন কাজটা আমি শুরু করি। এটা এটা তো গেল হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ফাইল, যেটা আপনি ক্লায়েন্টকে দিবেন। এখন আপনার, এখন মনে করেন যে এটা আপনার ফাইল, হ্যাঁ? তো আপনার ফাইলে এগুলো সবকিছু থাকবে, বিফোর টিফোর সবকিছুই থাকবে। বাট হোয়াই চেঞ্জেস এগুলো আপনি নাও রাখতে পারেন, রাখতে পারেন, এটা আপনার বিষয়। তবে আপনার বিষয়ে আপনার ইয়াতে ডক ফাইলে যেগুলো মেইন জিনিস রাখবেন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ, কি করতেছেন না করতেছেন সেগুলো। তো হচ্ছে এগুলো থেকে এই যে কিওয়ার্ড পাইছি, তো এটা এটা কপি করলাম। কপি করে আমি হচ্ছে এখানে ধরেন এটা, এগুলো আমি সরাই ফেলি। এগুলো এগুলো দরকার নাই, এগুলো ক্লায়েন্টকেই দেখাবেন, বা আপনি রাখলেও রাখতে পারেন, সেটা আপনার বিষয়। তো হচ্ছে কিওয়ার্ডস, হ্যাঁ, এখন লিখি কিওয়ার্ডস। এটা তো টাইটেল, আর আমি হচ্ছে ইয়ে করছি। আচ্ছা, ওর পুরোনো টাইটেলটা কিন্তু এখানে রাখবেন। রাখার পরে কিওয়ার্ড বের করলেন, আরো চেষ্টা করবেন কি কি কিওয়ার্ড আছে। অথবা আপনি যদি না পারেন, না বুঝেন, তাহলে সহজ বুদ্ধি সবসময় আমাদের চ্যাট জিপিটি হেল্প করবে। এটা সুন্দর করে কপি করে দিয়ে চ্যাট জিপিটি কে বলবেন যে এখানে কয়টি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ও সুন্দর করে কিওয়ার্ড গুলো দিয়ে দেবে। আচ্ছা, এখন এটা আমরা কি করছি, এটা আমার রিসার্চের জন্য। এখন ফুড রিভিউ, হ্যাঁ, এটা হচ্ছে দিয়ে কপি করব। কপি করে নিয়ে, আমি জানি যে এটার কম্পিটিশন অনেক বেশি, বাট হচ্ছে আমরা যখন এই যে বড় করে ইয়ে করবো, সবসময় চিন্তা করবেন যে ছোট কিওয়ার্ডের কম্পিটিশন বেশি হয় আর বড় কিওয়ার্ডের কম্পিটিশন কম হয়। ঠিক আছে? দেখেন, সেটার জন্য আমি যদি ফুড রিভিউ দেই, ফুড রিভিউ কি হয়, বাংলাদেশি হয়, বিভিন্ন দেশের হয়, সবকিছু হয়। আমি যদি এখন এখন কি করতে হবে আমার, এটা তো ইউটিউব ওয়াইটি স্টুডিওর হচ্ছে ইউটিউব হইলো। তো আমরা যাব হচ্ছে youtube.com-এ যাব। এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? এই যে studio.youtube.com। আমরা যাব হচ্ছে এখন youtube.com, যেটা হচ্ছে অ্যাক্সেস ছাড়াই, যারা নর্মালি যেটা আমরা দেখতে পাই, এটাতে যে ফুড রিভিউতে সার্চ দেব। ডাউনলোড হয়ে গেছে, সেভ করি। আসবে কি? হইলো কি হইলো না? আচ্ছা, পরে করবো না। কোথায় যেন, আচ্ছা, ফুড রিভিউ দিয়ে এন্টারে যখন ক্লিক করব তখন দেখেন কত ভিডিও আসে, অনেক প্রচুর, এইটার কম্পিটিশন অনেক বেশি। এই যে তার জন্য আমরা হচ্ছে এখানে দেখতে পারবো আহ এই যে ওভারঅল স্কোর হাই। তারপরেও তো ফুড রিভিউ যখন দেখতে পেলাম, মোটামুটি তো ভালোই দেখতেছি, আমি তো জানি যে অনেক বেশি হবে। তো কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, হ্যাঁ। তারপর ভলিউম হচ্ছে আপনার, এখানে বানান ভুল গেছে না, ফুড রিভিউ, রিভিআই, ঠিক আছে।
মানে আমি আশ্চর্য হচ্ছি যে আমি জানতাম যে হয়তো দুইটাই এরকম এরকম লাল আসবে। আচ্ছা, এই জিনিসটা আপনাদের দেখাই। ভিডিও যখন ইনস্টল করবেন বা ইয়া করবেন, তখন আপনার youtube.com এ আসলেই আপনারা যত ভিডিওই দেখেন না কেন, এসইও করেন আর না করেন, আপনাকে এটা দেখাবে, আপনি সেটা দেখতে পারবেন ভলিউম কেমন। তাইলে আমি এটা জিনিস বুঝাই, এই যে এটা আছে না, এটা যত সবুজের দিকে যাবে তার মানে ভালো, এটাও সবুজের দিকে যাবে ভালো। আর যখন এই দিকে আসবে তত বেশি ভালো না, ভালো না, এটা মনে রাখবেন। আর ওভারঅল স্কোর হচ্ছে সবসময় এই দিকে যত বেশি হবে তত ভালো। 65 ভালো আছে, হ্যাঁ, মিডিয়ামের মধ্যে আছে। তারপরে হচ্ছে এটাকে আপনি এই দিকে যখন আসবে 100-তে 100 হয়, অনেক ইয়া হয়, তখন দেখবে যে এটাও 100 এদিকে যাবে। তো 100-তে 100 খুব কম হয়, অনেক বড় যদি ইয়া করেন, টাইটেল দেন, তাইলে হয়তো 100-তে 100 এখানে আসতে পারে। তো এটা আমরা ভিটাই কিউ ব্যবহার করব কেন? কারণ কিওয়ার্ডের স্কোর গুলো দেখার জন্য, ঠিক আছে? এখন ভিডিওতে কি স্কোর আসলো ওইটা আমরা ম্যাটার করব না, কেন করব না? ওই যে বললাম না, ভিডিওর যদি স্কোর 100-তে 100 করি, তাইলে হচ্ছে আমার খুব একটা লাভ হবে না যদি ভিডিও কন্টেন্ট আমার ভালো না হয়। তবে আমরা ভিটাই কি ইউজ করবো হচ্ছে কিওয়ার্ড এর ক্ষেত্রে, এই জিনিসটা মাথায় রাখবেন। কিওয়ার্ড এর ক্ষেত্রে যখন আমি এরকম দিলাম, অনেক 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 ভিডিও চলে আসলো, ঠিক আছে? তো এটার স্কোর হচ্ছে 65, তাইলে আমি এখানে লিখে রাখতে পারি 65। 65। আচ্ছা, 1 মিনিট, কে যেন কিছু লিখছেন, খেয়ালই করি। কি ডাউনলোডে? কি ডাউনলোডে? তরিকুল আছেন? আপনি কি টেক্সট দিয়েছেন বলেন, বুঝি নাই। যে ফাইল সেভ করছেন? ও, ডাউনলোডে গেছে। না, আমি তো একটা ফাইল চুজ করে দিছিলাম। আচ্ছা, ইউটিউব নিয়ে না অনেক মানে 3-4টা ক্লাস নিতে হবে, তাহলে একদিনে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি জানি যে আপনাদের কাছে হিবিজিবি লাগতেছে। এখন বলেন তো যে কোনো একজন, যে আপনাদের কাছে কি মানে হিবিজিবি লাগতেছে, মানে এলোমেলো লাগতেছে কিনা? আমি তো বেসিক কিছুই বুঝাচ্ছি, যে ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে যেটা করতে হয়, বেসিক কিছু, যে আগে কি টাইটেল ছিল, তারপরে হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে রাখলেন, এটা জাস্ট একদম বেসিক কিছুই আমি দেখাচ্ছি। অ্যাডভান্সে তো আমি যাই নাই, কিওয়ার্ড রিসার্চ তো শুরুই করি নাই। আপু কিওয়ার্ড ঠিক রিসার্চ, আছে, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ তো সেটা তো আরো অ্যাডভান্সে আমি যাই নাই, এখন এই যে যাচ্ছি কেবল। এতক্ষণে হচ্ছে ওই যে অনেকেই লেফট চলে গেছে, 14 জন 15 জন ছিল, চলে গেছে, তো আমার কাছে আরেকজন চলে গেল মনে হচ্ছে। আচ্ছা, এলোমেলো মনে হচ্ছে, আসলে এলোমেলো এটাই মনে হওয়া উচিত, মানে স্বাভাবিক, কারণ হচ্ছে ইউটিউবের কখনো ক্লাস করেন নাই, বা ইউটিউব সম্পর্কে সেভাবে কোনো ধারণা নাই, ইউটিউবের কাজগুলা। তবে একদিন এলোমেলো লাগতেছে না, এই ভিডিও যখন আবার দেখবেন বা যখন প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে একটা দুইটা যখন করে ফেলবেন, তখন হচ্ছে আপনাদের কাছে সহজ হবে। তো আমরা যেটা করব, শুধু ইউটিউবের না, অন্যান্য কাজ করার জন্য হলেও আপনি যদি সোশ্যাল মিডিয়াও হয়ে থাকে, তাহলে এইভাবে সুন্দর করে ফাইল করতে হবে। প্রথমে ফাইল করে স্ক্রিনশট নিতে হবে, তার ফলোয়ার কত, তার হচ্ছে অ্যানালাইসিসে, তার হচ্ছে 7 দিনের অ্যানালাইসিসে কি হইলো, তার কন্টেন্টের ভিউজ কত, তারপরে তার হচ্ছে কন্টেন্টের দেখতেছে কারা, অডিয়েন্স কারা। তো এগুলো সবকিছু 3টা 4টা করে স্ক্রিনশট নিতে হয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকের হলে হলো, ইনস্টাগ্রামের যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছুই হোক, যে কোনো কাজের হোক, স্ক্রিনশট আগে নিয়ে রাখতে হবে। হ্যাঁ, বিফোর। তারপর হচ্ছে আফটারে আপনারা কি করলেন সেটা আবার ওই যে যেখানে যেখানে স্ক্রিনশট নিয়েছিলেন বিফোরে, ওই আফটারে গিয়েও সেটাই সেরা স্ক্রিনশট নিতে হবে, পরে যেন আপনি কম্পেয়ার করতে পারেন যে বিফোরে এটা ছিল, আফটারে আমি 7 দিন কাজ করে এটা করছি, এখন পার্থক্যটা কি হইলো। তাহলে কিন্তু ক্লায়েন্ট খুব সহজে পার্থক্যটা দেখতে পারবে, বুঝতে পারবে, কারণ ক্লায়েন্টের তো মনে থাকবে না। আর আপনাকে অনেক সময় কি করবে, বিলিভই করবে না যে তুমি কি করছো, তুমি কিচ্ছু করো নাই, এরকমটা বলতে পারে, বাট আপনার স্ক্রিনশট গুলো থাকলে সেটা আপনার প্রমাণ থাকবে।
ঠিক আছে, এজন্য স্ক্রিনশট অবশ্যই, কাজ পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিবেন, কাজ শুরু করবেন। সেগুলো আবার অনেক ক্লায়েন্ট আছে যে আসলে চাইবে যে তুমি প্রতিদিন আমাকে স্ক্রিনশট দিবা, রিপোর্ট দিবা। সেক্ষেত্রে আপনি কি করতেছেন, কি পোস্ট করতেছেন, কোন জায়গায় কমেন্ট করতেছেন, সেগুলোর জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে হচ্ছে ফাইলে স্ক্রিনশটের লিঙ্ক গুলো রাখেন, কারণ সরাসরি স্ক্রিনশট দিলে ফাইলটা অনেক বড় হয়ে যায়, আর লিঙ্ক দিলে তো বড় হয় না। সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে করে স্ক্রিনশট গুলো দেখা যায়, এই আর কি পার্থক্য। আচ্ছা, তাইলে আমি যেখানে গেছিলাম, এখন আমি ফুড রিভিউ আমার হচ্ছে স্কোর কত, 65। ওকে, এখন আমি কিওয়ার্ড রিসার্চে কিন্তু গেছি, আমি হচ্ছে ওইটার জন্য ইয়া করব, এসইও করব। তো শর্টে আমি হচ্ছে বোঝাচ্ছি। তাইলে গেল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমার, এটা 65। এখন স্ট্রিট ফুড, ঠিক আছে, স্ট্রিট ফুড। এখন এখানে যাবো স্ট্রিট ফুডে, এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে ক্লিক করার পর কিন্তু এই যে এখানে সার্চে ক্লিক করতে হবে। আর এখন যে স্ট্রিট ফুড আছে, হ্যাঁ এটাও আমি দেখাবো। দেখেন একটা জিনিস, আবার আরেকটা জিনিস মাথায় রাখেন, প্রথমেই কিন্তু আমি কি করলাম, এটাতে ক্লিক করে আমি জাস্ট এখানকার স্কোরটা আমি দেখতে পারলাম, আমি হচ্ছে স্কোর দেখতেছি, আমি আর কিছু দেখতেছি না। কিওয়ার্ড আর কি আসে, সাজেস্টে কি কিওয়ার্ড আছে, এগুলো পরে দেখবো। এটাতেও 65 দেখছেন, তাহলে এটাও 65, তার মানে ভালো কিওয়ার্ড, কারণ এগুলো আমাকে তাহলে রাখতেই হবে। 65। আর এখন ফোর্থ রোড, ফোর্থ রোড এখন কোথাকার হতে পারে, কারণ লাহোরে, তাহলে ফোর্থ রোড রোড লাহোর, এটা দিলে সবচেয়ে বেশি। আহ ও আচ্ছা 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 আচ্ছা, পুরোটাই আসছে। আচ্ছা, এটা 62, ভেরি লো কম্পিটিশন, ও সরি। আচ্ছা, ওই দুইটা ছিল সেভেন, এটা হচ্ছে 53। দেখেন এটা হচ্ছে কি আসতেছে, মিডিয়াম আসতেছে। আর 60 থেকে কিন্তু হাই হয়, হ্যাঁ, আবার এই দিকেও হাই হয়। হাই এর জন্য হয় যে কম্পিটিশন হাই, এই জন্য। তাহলে এখন ওভারঅল স্কোর মিডিয়ামে আছে, মানে এটাও হচ্ছে মাঝেই আছে। তার মানে এই কিওয়ার্ড আমরা নিতে পারি মানে আমাদের এটা হচ্ছে অনেক বেশি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা নিতেই হবে, না হলে ভিডিওর কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, স্ট্রিট ফুড লাহোর, এটা হচ্ছে যদি কপি করি, তাহলে দেখেন প্রত্যেকটাই আমরা হচ্ছে এইভাবে স্কোর গুলো দেখে নেব। এটাতে আবার হচ্ছে আমি যদি ইচ্ছা করতাম চ্যাট জিপিটি দিয়ে আপনাদেরকে এসইও করা দেখাইতাম, একদম ইজি, কিচ্ছু করা লাগতো না, জাস্ট চ্যাট জিপিটি কে প্রম্পট দিতেন, কিন্তু সেটা তো করবো না, আমরা ম্যানুয়ালি কাজ করব। এবং ম্যানুয়ালি কাজ করার পরে চ্যাট জিপিটির সহায়তা নেবো যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। আমি কাজ করে কিওয়ার্ড গুলো বের করব, তারপর চ্যাট জিপিটি কে বলবো যে এই কিওয়ার্ড আমি ব্যবহার করছি, তো এইগুলোর আন্ডারে আমাকে একটা সাজিয়ে একটা ডিসক্রিপশন লিখে দাও। চ্যাট জিপিটির সহায়তা এই জন্যই নেবো। আবার বলবো যে এইগুলোর আন্ডারে আমাকে একটা অ্যাট্রাকটিভ হুকিং হুক যেন থাকে, এই ধরনের একটা টাইটেল লিখে দাও এই কিওয়ার্ডের গুলোর ব্যবহার করে। চ্যাট জিপিটির সাহায্য আমরা এই জন্যই নেব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 31, এটা খুব বেশি মানে ভলিউম জিরো হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ইয়া, মানে এটা না নেওয়াই ভালো। এইদিকে যেহেতু আসছে 31, না নেওয়াই ভালো। তার মানে এ নিয়ে ভিডিও করলে খুব একটা ইয়া হবে না। আবার আর একটা জিনিস কি, আপনাদের যেটা দেখতে হবে, কম্পিটিশন লো আছে, তার মানে কি আমরা সবসময় বেশি ফোকাস দেবো কম্পিটিশনের, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আপনার প্রশ্ন করতে পারেন যে এটা জিরো হলো কেন, এখানে কেন। তার মানে এই এই কিওয়ার্ডের ভিডিও প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর, মানে আপনার হচ্ছে অনেক বেশি আছে, এই জন্য হচ্ছে এটা জিরো আসতেছে, ভলিউমটা জিরো আসতেছে, বেশি বেশি ব্যবহার করে অনেকেই, এই জন্য স্কোরটা এখানে ভলিউমটা জিরো আসতেছে, মানে প্রচুর বেশি। আর কম্পিটিশন একটু কম আছে। আচ্ছা, একটা জিনিস বোঝাই, আর একটা জিনিস বোঝাই যে এখানে জিরো মানে আর একটা জিনিস আপনি বলতে পারেন যে আহ এটা বেশি সার্চ হয়, এই জন্য সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, এটাকে বলে সার্চ ভলিউম।
আর কম্পিটিশন মানে হয়তো আহ এটা এটা ব্যবহার করা হচ্ছে, কম চ্যানেলে ব্যবহার করছে, কিন্তু ভিডিও আছে, অনেক ভিডিও আছে, কিন্তু দেখেন এই যে ভিউজ কম, খুব একটা ভিউজ নাই। এটাও 1 বছর আগে, 2 বছর আগে মাত্র 800। যাই হোক, অত ডিপলি আমরা না যাই, পরবর্তীতে ডিপলি যখন ইয়ে হবে। তো একটা জিনিস কি, সেটা হচ্ছে কি করলাম, কেন ল্যাঙ্গুয়েজের একটা নিলাম, কারণ কোন দেশি ভিডিও, সেজন্য কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড গুলো নিতে হবে। আচ্ছা, এখন এগুলো যেহেতু আমার মেইন বিষয়, আর মেইন যে ইয়াটা, সেটা কিন্তু আমরা নেই নেই, এখন হচ্ছে পুরো কিওয়ার্ডটা আমরা হচ্ছে এখন রিসার্চ করবো, দেখবো যে এটার ভলিউম কেমন। আচ্ছা, এই হলো আমরা চ্যানেল থেকে, আমরা হচ্ছে চ্যানেল না তো কি বলে, youtube.com থেকে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, এটা বেরিয়ে, এটাও ভালো আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস কি করব আমরা, আরেকটা যেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেটা হচ্ছে সাজেস্ট। ও, আরেক নাম্বার আছে, কথা আছে। সেটা হলো, আমরা যখন এই সার্চে এটা লিখি, হ্যাঁ, এটা যখন এই যে পেস্ট করি, করার পরে আপনার ইন্টারে চাপার আগে দেখতে পারেন এরকম অনেক কিছু সাজেস্ট করতেছে। তার মানে কি, এই রিলেটেড হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে যে এই ধরনের ভিডিও আছে, এটা এটা কোনটা তুমি দেখবা। তার মানে কি, এগুলো লিখে মানুষ অলরেডি সার্চ করে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার ভিডিও যে টপিকে যেটার সাথে যায়, সেটার আমার কিছু কিছু কিওয়ার্ড যেগুলো আহ মানে ম্যাচিং হয়, সেসব কিওয়ার্ড আমরা নিতে পারি। তো এটার জন্য আমরা কি করব, এই যে রিপোর্ট সার্চ প্র্যাকটিস, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে সুন্দর করে এইভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। অথবা আরেকটা বুদ্ধি আছে, এরকম করে কন্ট্রোল ইয়ে করে সি দিয়ে আমরা কপি করে নিলাম, এই যে এইভাবে কিন্তু চলে আসলো। আবার আমরা কি করব, এই কিওয়ার্ড গুলো আবার একটা একটা করে আমরা ভলিউম দেখে নেবো, যে এটার ভলিউম কত, এটা ভলিউম কত, সুন্দরভাবে এই ভলিউম গুলো নেবো। এখন কোনগুলো ব্যবহার করবো, যেগুলো আমরা দেখবো যে 50-এর উপরে আছে, সেই কিওয়ার্ড গুলো আমরা নেব, এবং সেগুলোর আন্ডারে আমরা ডিসক্রিপশন সাজাবো। এই জন্য ঠিক আছে, এখানে আমরা স্কোর গুলো এটা লিখে রাখতেছি, যেন আমাদের মনে থাকে যে এটাতে এত এত, বারবার ক্লিক করে আমার দেখার দরকার নেই, একবার রিসার্চ করে হয়ে যাবে। তাহলে কি করলাম, এরকম আরো ভিডিও, এই কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম। এখন আমার এই যে ফুড স্ট্রিট ফোর্থ রোড লাহোর, এটা কিন্তু আমার ভিডিওর সাথে ম্যাচিং, ঠিক আছে, কারণ একটু সাজানোটা ভিন্ন, এগুলো মাথায় রাখবেন। আর ওটা লিখছে ফুড র্যাঙ্ক র্যাঙ্গার লাহোর, এটা মনে হচ্ছে অন্য জায়গায়, এটার দরকার নেই। ফুড র্যাঙ্গার, আবার ফুড ফুড স্ট্রিট, এটা ঠিক আছে। স্ট্রিট ফুড অফ লাহোর, ফুড ব্লগ ইন ঢাকা, এটার দরকার নেই। মানে যেটার দরকার নাই সেটা আমি নিব না, এ দুটারও দরকার নেই। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। তাইলে আবার একটু সামারি করি, সেটা হলো আপনার কিওয়ার্ড কিভাবে আপনারা বের করবেন, এখান থেকে নিজেরা নিজেরা একটু কিওয়ার্ড ই করার চেষ্টা করবেন, অথবা চ্যাট জিপিটি কে নিয়ে যে ফেলে দিয়ে বলবেন যে এখানে কয়টা কিওয়ার্ড আছে, তুমি আমাকে কিওয়ার্ড গুলো দাও। এবার কিওয়ার্ড গুলো দিল, এখন আপনি বলবেন তাকে, যদি বলেন যে ভিডাই কিউ হিসেবে তুমি হচ্ছে কোন কিওয়ার্ডের স্কোর কত সেটা আমাকে দাও, তাহলে সেও দিতে পারবে, আর আপনি ম্যানুয়ালি দেখে দেখে নিতে পারবেন। আবার একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন, চ্যাট জিপিটি কিন্তু ভুল করে। এই জিনিসটা মাথায় রাখবেন যে সে কিন্তু মানুষ না, এবং মানুষের মতো করে চিন্তা করতে পারবে না। হ্যাঁ, সে অনেক ভালো বোঝে, অনেক ভালোভাবে লিখতে পারে, বাট আপনাকে অবশ্যই আগে ম্যানুয়ালি করতে হবে, তাহলে ভালো একটা রেজাল্ট দিতে পারেন। চ্যাট জিপিটি যা দেবে তাই যদি আপনি ভিডিওতে বসান, তাহলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা, মানে আপনার অডিয়েন্স আলাদা হয়ে যেতে পারে, বা যাদেরকে ভিডিও দেখাতে চাচ্ছেন হয়তো অন্য কাউকে ভিডিওটা দেখিয়ে ফেললো, বা ইমপ্রেশন আসলো না, তো অজগবি অজগবি হচ্ছে কিওয়ার্ড গুলো দিল, আসলে মানুষ সার্চ করে না, এরকমও হতে পারে। সো আপনি নিজেই হচ্ছে প্র্যাকটিস করে দেখে নেবেন যে আসলে সার্চ করে কিনা মানুষ, ইউটিউবে এগুলো আছে কিনা, এগুলো হচ্ছে এজন্য ম্যানুয়ালি দেখতে হয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা 3টা কিওয়ার্ড পাইলাম, তাহলে এগুলা হচ্ছে আমার হচ্ছে আহ এগুলা আমার ভিডিওর টপিক আছে, হ্যাঁ। তো আমি আবার এগুলা দেখতে পারি যে এটা কত হইলো, ওটা কত হইলো, প্রত্যেকটারই এরকম সার্চ আরো বেশি পাওয়া যাবে, সাজেস্ট পাওয়া যাবে, এইভাবে হচ্ছে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটা ক্যান্সেল করি। আচ্ছা, বেসিকের ভিতরে এগুলো গেল। এখন হচ্ছে কি করব, আমি টাইটেল বানাবো, ডেসক্রিপশন বানাবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে টাইটেল নিয়ে আসতে পারেন, যে এই এই আমার এইগুলা স্কোর দেওয়ার দরকার নাই, কয়টা বের হলো এটা নিয়ে আপনি হচ্ছে টাইটেল বানিয়ে নেবেন, এবং চ্যাট জিপিটি কে এভাবে দিবেন। অন্য একদিন যেটা মেইন ক্লাস হবে, সেদিন আমি আরো বেশি দেখাইতে পারবো, আপনাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে।
আজকে জাস্ট একটু ধারণা দিয়ে দেই, বুঝিয়ে দেই যে কি করতে হবে। এটা নিয়ে চ্যাট জিপিটিকে নিয়ে যেয়ে বলবেন যে এগুলো আমার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডে ধরেন এখানে এই যে চারটাই পাইছি, মনে করেন এই চারটা পাইছি, তাহলে এই চারটাকে বলবো যে এই চারটা কিওয়ার্ডের আন্ডারে তুমি আমাকে একটি অ্যাট্রাকটিভ ক্লিক বেট এবং হুক যেন থাকে, যেন মানুষ ক্লিক করে, এইভাবে একটা টাইটেল লিখে দাও, অনেক বেশি আকর্ষণীয়। হ্যাঁ বলেন শাওন। হ্যাঁ আপু, হ্যাঁ বলেন। আমরা বাঙালিরা কিন্তু যেটা সহজ পাই হুম। এটা কিন্তু সবার আগে বেশি করতে চাই। হুম। ঠিক আছে, আপনি যে যেটা বলছেন যে আপনি চ্যাট জিপিটি দেওয়ার জন্য, চ্যাট জিপিটি যদি সবাই যদি ইউজ করে, মানে ইউটিউব এসইও এর ক্ষেত্রে চ্যাট জিপিটি প্রায় 80%ই ভুল দেয়। হ্যাঁ এসইও সেজন্যই তো তো। হইব না। হ্যাঁ তাইলে আমি এটাই তো এসইও বলতেছি করার যে ক্ষেত্রে আমরা টাইটেলটা হলো 100% মিল। আপনার সঠিক টাইটেলটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে সব ঠিক আছে, আমরা কিওয়ার্ড শোনেন, কম দিলেও চলবো। আপনার কথা কিন্তু ঠিক আমরা তো আছে, সবাই যে কিন্তু চ্যাট জিপিটি পারবো না। চ্যাট চ্যাট জিপিটি কে যদি আপনি ভালোভাবে বুঝাইতে পারেন, ভালোভাবে যদি প্রম্পট দিতে পারেন, সঠিক প্রম্পট সঠিকভাবে, তাহলে সে ভুল করবে না। করবে খুব খুব কম, কিন্তু বেশিরভাগই ভুল করার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন এই যে চ্যাট এই জন্যই তো জিপিটি এত যা কিছু আমি দেয় করলাম। সবটা হাই। এক মিনিট, এই জন্য তো আমি এত কিছু করলাম, তাই না? আমি তো সে যখন দিবে তখন তো আমি দেখবো যে আসলে সে সঠিক দিছে কিনা। সেটা তো আমি মনে করেন যে প্রথমে আমি সাজাইতে পারতেছি না যে আসলে অ্যাট্রাক্টিভ বুকিং পয়েন্ট দিতে হবে। এখন যদি আমি আপনাকে বলি পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেন, এখন পাওয়ার ওয়ার্ড কি না কি, এগুলো আসলে আপনি ম্যাচিং করতে পারবেন কিনা, আপনার আইডিয়া আসবে না সহজেই, তো প্রথম অবস্থায়, ঠিক আছে না? তো এই জন্য চ্যাট জিপিটি আমাদের সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। তার জন্য আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে গিয়ে আমি হচ্ছে তাকে বলবো যে তুমি হচ্ছে কিছু হুকিং পয়েন্ট লিখে দিও, এবং সাথে হচ্ছে কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবে। আবার সে যখন বলবে, ধরেন তিনটা চারটা দিতে বলবেন, তিনটা থেকে চারটা তুমি কিওয়ার্ড দাও, সরি টাইটেল লিখে দাও, আমি হচ্ছে পছন্দ করে নেব। তারপর আপনি পছন্দ করে, তারপরে কোনটা আসলে আপনার কিওয়ার্ড গুলো আছে কিনা, এটা তো অবশ্যই কিওয়ার্ড আপনি তো বলেই দিবেন। সো সেক্ষেত্রে আপনাকে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আচ্ছা গেল। তারপরে আপনি আরো যে ধরেন এই যে এটার আন্ডারে আপনি টাইটেল বানালেন, হ্যাঁ এটা, আরো যে অনেক কিছু পাইলেন সেগুলোও রাখবেন। এবার হচ্ছে প্রত্যেকটাই এগুলো কপি করে আপনি চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন যে একটা ডেসক্রিপশন লিখে দাও, তাহলে সুন্দরভাবে সে ডেসক্রিপশন লিখে দেবে। এখন ডেসক্রিপশন আপনি নিজে সেভাবে পারফেক্ট ভাবে পারবেন না, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? আমি ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি থেকে লিখি, তবে আমি প্রথমত এইভাবে হচ্ছে সুন্দরভাবে সাজাই নিই। দেখেন, একটা জিনিস কি, আমি যে কাজগুলো করি, তো এখানে ভিউজ আসা না আসা সবচেয়ে বেশি মেইন যে বিষয়টা, সেটা ভিডিওর কন্টেন্ট ভালো হতে হবে। কন্টেন্ট যদি ভালো না হয়, কখনোই সে ভিডিওতে যত ভালোভাবে এসইও করেন কাজ হবে না। ক্লিক হইলো, মানুষের কাছে গেল, ক্লিক হইলো, বা ভিডিওর ভিতরে আছে অন্য কিছু, তাহলে মানুষ কিন্তু সেখান থেকে সরে আসবে, তাইলে সে ভিডিওতে ভিউজ আসা না আসা সমান কথাই, কারণ ইউটিউব বুঝতে পারবে এবং পরে মানুষের কাছে নিয়ে যাওয়া কমিয়ে দেবে, তখন মানে রিচ করবে না যে এই ভিডিওতে মানে খুব একটা কিছু নাই, মানুষ ক্লিক করে চলে যাচ্ছে, তার মানে এই ভিডিওটা ফালতু ভিডিও, তখন কিন্তু মানুষের কাছে আর নেবে না। ঠিক আছে, কারণ ইউটিউব জানে যে আহ যেসব ভিডিও মানুষ পছন্দ করে না, তাইলে সেসব ভিডিও যদি ওদের কাছে দেয় তাহলে তো মানুষ ইউজ করবে না, বা ইউটিউব তো মানুষ বেশিক্ষণ থাকবে না। সেক্ষেত্রে ইউটিউব চাইবে যে যারা পছন্দ করতেছে আরো বেশি বেশি করে দেখানো যাবে, তাইলে আমার ইউটিউবের ভিতরে মানুষ থাকতেছে, ইউটিউব চাবে যে 24 ঘন্টাই আমার কাছে থাকুক, আমার অ্যাপ ব্যবহার করুক বা আমার ওয়েবসাইট ব্যবহার করুক, তাহলে তার ইনকাম। এই জিনিসটা সে খুব বেশি ইয়ে করে, তো যে যা পছন্দ করে তাকে সেটাই দেখায়। তো ভিডিও যদি কন্টেন্ট ভালো না হয়, 10 জনের মানুষের কাছে ইউটিউব দিল, আর 10 জনের ভিতরে 9 জনই স্কিপ করে চলে গেল, বা একটু ক্লিক করলো ঠিকই, 5 জন ক্লিক করলো, তার ভিতরে 5 জনই 2-3 সেকেন্ড দেখেই চলে গেল, তখন ইউটিউব কিন্তু বেশি মানুষের কাছে দেবে না। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো এই জন্য ভিডিওর কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে। এডিটিং করার সময় ক্লায়েন্টদেরকে বলতে হবে যে তুমি যখন ভিডিও এডিট করবে, বা যে যে ভিডিও এডিট করে তাকে বলবা যে প্রথম 30 সেকেন্ড যেন ভিডিওর ভিতরে মেইন মেইন যে সুন্দর সুন্দর যে অ্যাট্রাকটিভ যে বিষয়গুলো আছে সেগুলো সামনে নিয়ে আসবে, যেন ক্লায়েন্ট ক্লিক করার পরে ওই জিনিসগুলো দেখতে পায়, এবং পরবর্তীতে সে তার যেন আগ্রহ জন্মে যে হ্যাঁ আমার ভিডিও পুরোটাই দেখতে হবে, তাহলে ওই জিনিসটা আছে আমি দেখবো। এই যে একটা মনের ভিতরে একটা যে একটা মানুষের আকাঙ্ক্ষা জন্মালো, এই জিনিসটা ক্লায়েন্টকে বোঝাতে হবে। এই যে আপনি
ইউটিউব গ্রোথ ম্যানেজার, ঠিক আছে? শুধু এসইও স্পেশালিস্ট না, আপনি হচ্ছে ইউটিউব গ্রোথ ম্যানেজার। মানে কি করলে অডিয়েন্স আসবে, কিভাবে হচ্ছে ভিডিও কন্টেন্ট ভালো হবে, কিভাবে ইউটিউবটা বেশি মানুষের কাছে যাবে, বেশি মানুষ তাকে সাবস্ক্রাইব করবে, কিভাবে ফলো পেতে পারেন, কিভাবে কমেন্ট পেতে পারেন, এইগুলা সব আপনাকে শিখতে হবে। তাহলেই তো আপনি ইউটিউব গ্রোথ ম্যানেজার। কথা মাথায় রাখেন, শুধুমাত্র এসইও করলেই হবে না, আপনাকে এগুলো ক্লায়েন্টদেরকে পরামর্শ দিতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে মাথায় রাখবেন। এগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এগুলো সামনে নেক্সট টাইম হচ্ছে দেখাবো কিভাবে অ্যানালাইসিস করতে হয় না করতে হয়। আচ্ছা, এখন যে জিনিসটা দেখাই যে আমার এখানে ভিডিওটা কিছুটা মিসিং আছে, তাই না? সেটা আমি করে দেখাই আপনাদের একদম লাইভে। সো আমার মনে করেন সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে আমি ধরেন স্কোর গুলো বাড়াবো। যদিও আমি যেটা বললাম যে স্কোরটা ম্যাটার না, তারপরেও আমি কি করব, অবশ্যই আমি স্কোর গুলো যে বাড়াবো না এটা না, কারণ আমি বাড়াবো, আমি বাড়াবো, বাট এটা এটা মনে করব না যে স্কোর এত আছে জন্য ভিউজ বেশি হবে, এই জিনিসটা মনে রাখবো না। আমরা মনে রাখবো যে ভিডিও যদি ভালো হয় তাহলে ভিউজ হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাইলেই হবে। এখন স্কোর কিন্তু আমরা বাড়াবোই, অবশ্যই বাড়াবো, ক্লায়েন্টদেরকে স্কোরও দেখাবো। আর কনসেপ্টটা মাথায় রাখবেন যে স্কোর বেশি হলেই যে ভিউজ হবে, এই জিনিস কিন্তু আমি বলতেছি না। এই জিনিসটা মাথায় রাখেন যে আমি কিন্তু ভুল বলতেছি না, হ্যাঁ, যে আপনি হচ্ছে ভুল বলতেছেন। তাইলে কিন্তু আমার কথাটা এটাই যে স্কোর বেশি হলেই ভিউজ হয় না, যদি না ভিডিও ভালো হয়। আচ্ছা, এখন মনে করেন এটাকে চ্যানেলে দেওয়া আছে, তো এটা হচ্ছে ক্রস করে কেটে দিতে পারি অথবা কিছু কিছু রাখতে পারি। সো আমি হচ্ছে ক্রস করে পুরোটাই কেটে দেই। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো টাইটেলটা হচ্ছে মেন যে বিষয়টা হচ্ছে শাওন ভাই বললো, অবশ্যই ওনার টাইটেলটা হচ্ছে খুব সুন্দরভাবে দিতে হবে, কিছু হুকিং কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে, হুকিং সেন্টেন্স ব্যবহার করতে হবে, এবং কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই যে বিলিভ, এটা কিন্তু পাওয়ার ওয়ার্ড, হ্যাঁ, ওন্ট বিলিভ, বিশ্বাস করতে পারবেন না, এটাও কিন্তু পাওয়ার ওয়ার্ড, বিশ্বাস হবে না, পাওয়ার ওয়ার্ড হিসেবে এটা কিন্তু আছে। সো একটা জিনিস চিন্তা করবেন যে টাইটেল অবশ্যই একটা বা দুইটা পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবেন। আরো চেষ্টা করতে হবে লোকেশনটা থাকা, এই যে লোকেশন আছে, তারপরে যদি কোনো সংখ্যা ব্যবহার করা যায় সবচেয়ে বেশি বেটার হয়। ঠিক আছে, সংখ্যা, আপনি হচ্ছে ফাইভে যে A5 এই 5 না লিখে আপনি যদি 5 লেখেন, 5 লেখেন, এটা বেশি অ্যাট্রাকটিভ, এই জিনিসটা মাথায় রাখবেন। তো টাইটেলের কিছু দিক নির্দেশনা আছে, আপনারা অ্যাডভান্সে গেলে ওগুলো বুঝতে পারবেন। তো আপাতত বেসিক হিসেবে এটাই মোটামুটি যথেষ্ট, যতটুকু আইডিয়া দিলাম। টাইটেলের জন্য 10টা ইনস্ট্রাকশন পড়তে পারেন আপনি, যে কোনো আর্টিকেল থেকে বা আপনি গুগল থেকে, যেখান থেকে পারেন। পরবর্তীতে যখন হচ্ছে ইউটিউব নিয়ে ক্যারিয়ার বা শিখবেন, তখন হচ্ছে বা আমরাও শিখাইতে পারি যে টাইটেল থেকে টাইটেল নির্বাচনের জন্য 10টা পরামর্শ। হুম, এভাবে চ্যাট জিপিটিকে যদি বলি যে ইউটিউব টাইটেল নির্বাচনে 10টি পরামর্শ দাও যেটা খুবই বেশি কার্যকর, তাহলে কিন্তু সে দিয়ে দেবে, ইজি। আমরা তো এই জন্য চ্যাট জিপিটি ব্যবহার করবো, যে শেখার জন্য, চ্যাট জিপিটি আমাদের শিক্ষক হিসেবে আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে দিতে পারবে, যেটা মানুষেরও মাথায় নাই। কারণ সে কি করবে জানেন, সে কি করবে, ওই যে ওয়েবসাইটে বিভিন্ন হচ্ছে গুগলে বা কোরাতে বা অন্যান্য যে ইয়া আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে যারা এসইও স্পেশালিস্ট বা বড় বড় অভিজ্ঞ, তারা আসলে যেসব পরামর্শ দিয়েছে, ঠিক আছে, তো সেখান থেকে সে কিন্তু ডেটা কালেক্ট করবে। চ্যাট জিপিটি তো নিজে থেকে কিছু বলবে না, ওখান থেকে সে ডেটা কালেক্ট করে সে কিন্তু আপনাকে একটা রেজাল্ট আউট করতে দেবে। এই জিনিসটা মাথায় রাখবেন। চ্যাট জিপিটি কে অবহেলাও করা ঠিক না, অবহেলাও করবেন না, সে কিন্তু অনেক ভালো। এবং আমি মনে করি আমার একজন বন্ধু, আমি চ্যাট জিপিটি কে এটা মনে করি। আচ্ছা, স্কোর কিন্তু কত জানা ছিল, ঠিক আছে, 15 না কত ছিল, কেউ দেখছেন কিনা, 37 না কত জানা ছিল, এখন জিরো হয়ে গেল। কেন জিরো হলো? এই যে দেখেন, আমার ভিডিও টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, কিন্তু স্কোর জিরো। স্কোরটা এখানে আমি আগেও বললাম, বারবারও বলবো যে স্কোর 100-তে 100 হওয়া মানে ভিউজ না। এখন যদি আমি এটা ভিডিওটা পাবলিশ করে দেই, আমাকে ভিউজ হবে না? বলেন হবে না? অবশ্যই হবে। অনেকেই কি করে, টাইটেলে সরি ডেসক্রিপশন টাইটেল দেওয়ার পরেও ট্যাগে কিচ্ছু দেয় না, তারপরে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। কেন হয়? কারণ ওই যে টাইটেল আছে এবং সুন্দর একটা থাম্বনেল আছে, এবং এই যে ডেসক্রিপশনের বিষয়গুলো আছে, কিওয়ার্ড আছে এখানে। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেই কিওয়ার্ডের আন্ডারে কিওয়ার্ডটা বুঝে সেসব অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পুশ করে। এই জিনিসটা মাথায় রাখেন। হুম, তো আমার এখন স্কোরটা বাড়াবো, তো তার জন্য আরেকটা জিনিস, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশনের প্রথম প্যারাটা, প্রথম এক প্যারা অথবা দুই প্যারা চিন্তা করবেন যে টাইটেলের আন্ডারে
কিছু কিওয়ার্ড বের করে বা টাইটেলের মতো সেম কিছু কিওয়ার্ড যেগুলো আসলে মানুষ সার্চ করে, ধরেন সেম সেম একটা একটা কথার তো দুইটা মিনিং থাকে বা দুইটা সিনোনিম থাকে, তাই না? তো সেগুলো এখানে পুশ করলেন। তো এই দুইটা প্যারা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সিমোরের আগে, মানে প্রথম এক লাইন বা দুই লাইন, প্রথম 2 লাইন থেকে 3 লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। তো এখানে এই যে ফোর্থ ফোর্থ রোড স্ট্রিট, দেখেন এখানে এটার এটা কিন্তু আলাদা আছে। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। হুম, এটা একটা কিওয়ার্ড। লাহোর পাকিস্তান, এটা একটা কিওয়ার্ড। অথবা আমি যদি লিখি যে ফোর্ট রোড লাহোর, তাহলে কিন্তু এই ভিডিওটা সাজেস্ট আসতে পারে। তারপরে হচ্ছে ফুড, স্ট্রিট ফুড লাহোর, এই ভিডিওটা আসতে পারে। তো এখানে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড দেখা যাচ্ছে যে বানাইতে পারবো। তারপর হার্ট অফ টেস্ট অ্যান্ড ট্র্যাডিশন, তার মানে এই জায়গাটাকে এই যে বলা হয়েছে, এটা একটা পাওয়ার ওয়ার্ড, দেখছেন? মানুষকে আকৃষ্ট করার জন্য একটা পাওয়ার দিছে। রুচি ও ঐতিহ্যের হৃদয় কোনটা? এই যে ফোর্থ রোড ফুড স্ট্রিট লাহোরের। এই যে একটা একটা পাওয়ার, পাওয়ার ওয়ার্ড বলতে ভুল করলাম, পাওয়ার, পাওয়ার বাক্য, পাওয়ার সেন্টেন্স ব্যবহার করছে। আচ্ছা, ইন দিস ব্লগ, এখন হচ্ছে এই ব্লগে কি আছে একটু হচ্ছে ব্যাখ্যা করার জন্য, যে ইন দিস ব্লগ, এই ব্লগে আছে উই এক্সপ্লোর দা মাউথ ওয়াটারিং, মানে মুখে জল আসার স্ট্রিট ফুড, মানে রাস্তার খাবার অফ লাহোরের। হ্যাঁ, তো দা নাইট লাইফ ভাইবস এন্ড দা, মানে এই ভিডিওটা কি সম্পর্কে সেটা হচ্ছে একটু মানে অ্যাট্রাকটিভ ভাবে বলতে হবে, এবং সেটা যেন কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ডের মধ্যেই যেন থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন, সার্চ কিওয়ার্ডের মধ্যেই যেন থাকে। এই যে ওয়ালেট সিটি, ওল্ড ওয়ালেট সিটি, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। সো এমন ভাবে লিখতে হবে যেখানে কিওয়ার্ডও থাকবে এবং অ্যাট্রাকটিভ ভাবেও একটা ছোট্ট একটা বর্ণনা থাকবে। তো প্রথম যে জিনিস মাস্ট ইম্পর্টেন্ট, তিনটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো থাম্বনেল, সরি, 1 নম্বরের টাইটেল, 2 নম্বরের থাম্বনেল, এবং 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশনের এই যে এতটুকু। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন ডেসক্রিপশনে আরো কেন দেওয়া হয়? আরো দেওয়া হয় এই যে হ্যাশট্যাগ গুলো সার্চে সহায়তা করে। যদি কেউ স্ট্রিট ফুড লেখে, যেহেতু আমি এই ভিডিওতে স্ট্রিট ফুড ইউজ করছি, তার মানে এই ভিডিওটা সেখানে আসার সম্ভাবনা আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাশট্যাগ এর বিষয়টা হয়তো আপনারা জানেন। আর একটা কি, ডেসক্রিপশন মানে হচ্ছে বিস্তারিত। সো আপনার ভিডিওতে যদি কোনো দিতে চান, ইনফরমেশন দিতে চান, তাহলে দিতে পারেন। এখানে ওনার হচ্ছে দেওয়া আছে, জিমেইল দেওয়া আছে, তারপরে ওনার হচ্ছে নাম দেওয়া আছে, বা যে কোনো কিছু থাকতে পারে। আবার হচ্ছে চ্যানেলের লিংক দেওয়া আছে অন্যান্য। আপনি এখানে এই রিলেটেড আরো কিছু ভিডিওর ইউআরএল দিতে পারেন, যে আপনি চাইলে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি কি চান যে লাহোরের আহ যে কি বলে আহ ওই যে শালিমার গার্ডেন দেখতে চান, তাহলে এই ভিডিওটা, এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। সো এই এই রিলেটেড আর কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে মিউজিক ক্রেডিট। এখানে এটার মানে কি, ওই যে এই ভিডিওতে কি কি মিউজিক ব্যবহার করছে, কি মিউজিক ব্যবহার করছে, সেই মিউজিক কোথা থেকে আসছে, সেটার সোর্স কি, সেটার নেম কি, এগুলো দেওয়া হচ্ছে এই জন্য যে কপিরাইট আসে, বুঝছেন? এই আমাদের এই হোস্টের ভিডিও গুলোতে বেশিরভাগই কপিরাইট আসে, ও আবার এগুলো দিয়ে দেয় আমাদের, তাইলে কপিরাইট সাধারণত আসে না। আর এটা অবশ্যই সে কপিরাইট ফ্রি মিউজিকই ব্যবহার করছে, তারপরেও এই যে ক্রেডিট গুলো দিয়ে রাখে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা গেল। এখন আমি যেটা করব, কি করব, আমি এই যে এই ট্যাগ গুলো সাজাবো, সাজানোর পরে আমি ইয়ে করতেছি। অন্য একদিন একটা আপলোড করা ভিডিও দেখাবো, তাইলে আপনারা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? অন্য একদিন, আবার যেদিন সাপোর্ট হবে, মানে কালকের পরের দিন, আমি হচ্ছে এটা দেখাবো ইনশাল্লাহ। কালকে তো ক্লাস হবে, কালকে ওইভাবে সাপোর্ট আমি দেবো না, যার যার প্রবলেম সেটা, বাট ক্লাস ব্যতীত যেটা হবে সেখানে একটু আলোচনা করতে পারি। আচ্ছা, তাইলে একটা গেল। তারপরে হচ্ছে এই যে আমি যে যে রিসার্চ করে রাখছি না, এগুলো আমি দিয়ে দেবো। আর একটা জিনিস সেটা বলি, সেটা হলো আমি যদি এই যে কমা কমা করে, দেখেন কপি করে, আমার একটা একটা করে লেখার দরকার নেই। আমি কি করব দেখেন, একটা আপনাদের ইয়া শিখাই। এই যে কমা দিলাম, তারপর কমা দিলাম, বা এইভাবেও কমা দিতে পারি। আমার তো এই 52 দেওয়ার দরকার নেই, তাই না? মানে এভাবে কমা দিলেও হবে, তারপরে এক লাইনে দিয়ে কমা দিলেও হবে। সুন্দর করে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দেব। এখন এই ট্যাগ সেকশনে কি কি দিতে হবে, যেগুলো কিওয়ার্ড আমি রিসার্চ করছি, যেগুলো খুব ভালো স্কোর, এবং আমি চাচ্ছি যেগুলো ভালো কিওয়ার্ড আমি জানি, তো সেগুলোই আমরা এখানে পুশ করব। আচ্ছা, একটা জিনিস হয় কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে না। এখানে একটা ওই ইয়া কি
ভিডিও কিউর একটা ইয়ে আসে, ধরেন লোগো আসে, ওটাতে ক্লিক করলে এই কিওয়ার্ডের আন্ডারে আমি আরো 3টা কিওয়ার্ড আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। অথবা আমি আরো, যদি আমি প্রো নিয়ে থাকি তাহলে আমি আরো সাজেস্টে আরো কিছু কিওয়ার্ড পেতে পারি এই রিলেটেড, সেগুলো আমরা ব্যবহার করবো, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে না, হয়তো রিফ্রেশ দিলে দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না আমার স্কোপ কি বাড়ছে বাড়ে নাই। আচ্ছা, এখন আমি হচ্ছে এই যে স্ট্রিট ফুডস, এটা একটা কিওয়ার্ড, ফুডস মানে এস আছে, এইভাবে দিতে পারি। এটা কিন্তু ম্যানুয়ালি, আমি যদি চ্যাট জিপিটি বলতাম সে কিন্তু দিয়ে দিত। তো আমি একটা একটা করে আগে দেখাই। তারপরে হচ্ছে লাহোর স্ট্রিট ফুড, এটা বাঙালিরাও অনেক সময় সার্চ দিতে পারে, তো আমি এটাও দিতে পারি, ঠিক আছে? এটাও দিতে পারি। এটা কম্পিটিশন কম থাকতে পারে, লাহোর স্ট্রিট ফুড। এখানে দেখা যায় তো কত স্কোর, কিন্তু এখন আসতেছে না। সেভ দিলে, রিফ্রেশ দিলে চলে আসবে। যাই হোক, আমি ওইভাবে একটা একটা করে করে নিয়েন, হ্যাঁ। আমি এখন সময় বাঁচানোর জন্য আমার ওখানে কিওয়ার্ড দেওয়াই আছে, ট্যাগ দেওয়াই আছে, আমি ওখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে লিমিট হচ্ছে 500, এখানে 511 আছে, তো আমরা কেটে দেবো। আর একটা জিনিস চিন্তা করবেন, ছোট ছোট কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন যেন 20টা মিনিমাম 20টা যেন হয়। থেকে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 23টা আছে। আচ্ছা, একটু পানি খাই দাঁড়ান। 23টা আছে, আমি চাবো যেন মিনিমাম 20টা হয়। তাহলে আমি যে কোনো একটা কেটে দেই। লাহোর ফুড ব্লগ, নাইট লাইফ, এটা কেটে দিলাম। চারশো বেরোবে। আমি একটু সেভ দিয়ে নেই, হ্যাঁ, সেভ দিয়ে, সেভ দেওয়ার আগে আবার খেয়াল রাখতে হবে যে আমি ভুলভাল কিছু ই করছি কিনা, এগুলো বিষয় আছে, এগুলো আপনাদের দেখানো উচিত। আগে একটু সেভ দিয়ে রাখি। এখন একটু রিফ্রেশ দেই, তাহলে এখানে লোগো চলে আসবে, বুঝছেন? লোগো আসলে আমি আপনাদের আরো একটু জিনিস শিখাইতে পারতাম। ইউটিউব নিয়ে যে কাজ করতে চান, এটা হচ্ছে যতদিন সে তার ইউটিউব চ্যানেল থাকবে, সে চাইবে যে আমি কন্টিনিউ করতে, ততদিন কিন্তু কাজ আছে। ভালো কাজ করতে পারলে, এই চ্যানেলে এই যে মালিক, এনার কাজ করতেছি আমি প্রায় আহ 2.5 বছর হলো। কারণ এই চ্যানেলটা 2.5 বছর বয়স হয়েছে কিনা, বাট এর আগেও ওনার কাজ করছে, অন্য একটা চ্যানেল ছিল, সেটার কাজ করছি, পরে ওটা ওটা হচ্ছে একটু সমস্যা হয়েছে, ওটা বাদ দিতে হয়েছে। আচ্ছা, একটু রিফ্রেশ নিতেইছে, একটু সময় লাগবে। আর একটা জিনিস, আপনারা তো সব সময় মনে করেন যে সবকিছু কিওয়ার্ড, সবকিছু টাইটেল, এগুলো তো আপলোড করার আগেই কি করবেন, ওই যে আপনাদের ফাইলে এগুলো লিখে রাখবেন, তাই না? তো তখন আপনি ফাইল, আপনার ভিডিওর যে ফাইলটা ক্লায়েন্ট দেবে, আপনি যদি নিজে আপলোড করেন তাহলে এই ফাইলে রিনেমটা লিখে দেবেন। আর যদি ক্লায়েন্ট আপলোড করে, ক্লায়েন্টকে আগে থেকেই সেই ফাইলের নামটা কি হবে আপনি সেটা দিয়ে দিয়ে বলবেন যে দেখো, তুমি যখন ভিডিওটা আপলোড করবে, আপলোডের আগে রিনেমটা এইটা করে নিও, তারপরে আপলোড দাও। হুম। আর আপনাকে যদি ভিডিও দেয় তাহলে আপনি রিনেমটা করে নেবেন, করে নেওয়ার পর আপলোড করবেন, তাহলে এই যে ভিডিওতে এই ফাইলের নামটা থাকবে। আচ্ছা, এখন দেখি তো কি অবস্থা হইলো কিনা। হ্যাঁ, এই যে দেখেন যেটা বলছিলাম, এই যেখানে টিউব বডি, সরি, খালি টিউব বডি বলতেছি, ভিডাইকিউর লোগো আছে। এখন এই লোগোটা কেন? তারপরও দেখেন এখানে এটার স্কোর হচ্ছে 33.9, হ্যাঁ। তো আমি এগুলোর হচ্ছে স্কোর দেখে দেখে আমি হচ্ছে ক্রসে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে, চলে গিয়ে আমি হচ্ছে নতুন করে দিতে পারি। এখন এখানে যদিও 25/6 দেখা যাচ্ছে, আমি যদি চাই যে এখানে ক্লিক করে যদি দেখি তাহলে কি দেখা যায়, তাহলে দেখা যায় যে এখানে হচ্ছে লো, হ্যাঁ, লো 26। এটা দিয়ে কেউ হচ্ছে সার্চ দেয় না, সার্চ ভলিউম কম।
ওভারঅল স্কোর 26 আছে, আমি এটা নিব না। আমরা সবসময় নিব হচ্ছে 50-এর উপরে, 60-এর উপরে হলে আরো বেশি বেটার হয়। আর সবসময় চেষ্টা করবো মিডিয়াম, এবং মিডিয়ামের উপরে কি আছে হাই সেটা, সরি মিডিয়াম, মিডিয়াম এবং লো, এই জিনিসটা মাথায় রাখবেন, মিডিয়াম এবং লো এই দুটো আমরা নেব। যদিও এটা হচ্ছে মাত্র স্কোর কম, তারপরে এদিকে আবার কম্পিটিশন লো আছে, সো আচ্ছা আমি নিতেও পারি নাও নিতে পারি। তো যেমন আছে তেমনই থাক, না হয় পরে না হয় কেটে দেবো। পরে মনে হয় কেটে দেয় বেটার হবে, মাত্র 25 তো কেটেই দেই। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখানো হলো না, সেটা হলো এখানে ক্লিক করি, হ্যাঁ। এখন এটা হচ্ছে আমি যেটা সার দিলাম সেটা, এটা হচ্ছে সেটাই, হ্যাঁ। এটা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে দেখাইতেছে। তো এটার হচ্ছে কম্পিটিশন হাই, এই জিনিসটা একটু বোঝাই। এটা এটার রিলেটেড স্কোর, এটা আপনার দেখার দরকার নাই, এটা খুব একটা ম্যাটার করে না। এবং ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, আপলোড করতে বলতেছে, হ্যাঁ আমি আপলোড করব। ওই যে যে ভিডিওটা ডাউনলোড করলাম না, এই ক্লায়েন্ট আমার মেসেজ দিছে, ডোন্ট ফরগেট টু আপলোড, ওই ভিডিওর নাম বলছে ভিডিও। আচ্ছা, বলে দেবো না। আচ্ছা, তাইলে এটা কম্পিটিশন, এই জিনিসটা বুঝি। সার্চ ভলিউম কত, এটা কিন্তু প্রচুর সার্চ হয়, দেখেন 9,000, মানে হচ্ছে আহ মাসে সার্চ হয় 9,842, তার মানে প্রচুর হচ্ছে আপনার সার্চ বেশি হয়। তাহলে আমি সার্চ বেশি হয় সেক্ষেত্রে নিতে পারি। এখন আবার কম্পিটিশন হাই, মানে প্রচুর পরিমাণে হাই, মানে মানুষ ইয়ে করে। ওই যে বললাম না যে স্ট্রিট ফুড একটা হচ্ছে কমন একটা বিষয়, তাই না, কমন একটা টাইটেল বা কমন একটা কিওয়ার্ড, হ্যাঁ কমন একটা কিওয়ার্ড, সেক্ষেত্রে এটার কম্পিটিশন বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এটা মাঝে মাঝে কি করতে হবে, কম্পিটিশন বেশি হোক। এটা হচ্ছে যে আমাদের ক্যাটাগরি রিলেটেড হতে পারে, স্ট্রিট ফুড যেহেতু ভিডিওটা স্ট্রিট ফুডে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এইটা মনে করে আমরা এই কিওয়ার্ডটা রাখবো আমাদের ভিডিওতে। সো এটা আমরা রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে ভিডিও রিলেটেড, এখন এখানে কি কি রাখতে হয় সেটা বোঝাচ্ছি। এখানে রাখতে হচ্ছে ভিডিওর টাইটেল অনুসারে কিছু কিওয়ার্ড, ভিডিওর নিশ রিলেটেড কিছু কিওয়ার্ড, ভিডিওর হচ্ছে ধরেন টপিক বা আসলে কি নিয়ে বোঝাচ্ছে, জেনারেল যেটা, সেটা নিয়ে কিছু কিওয়ার্ড, কিওয়ার্ড কিছু হচ্ছে দুই শব্দে কিওয়ার্ড, কিছু 3 শব্দে কিওয়ার্ড, এগুলো সব কিছু মিলা জিলায় লিখতে হয়। লিখলে আপনার ওই কিওয়ার্ডটা বা ওই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে 48 দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ট্যাগ ভলিউম, এই যেখানে মানে অনেক বেশি ভলিউমের কোনো কিওয়ার্ড সেইভাবে নাই, তো সেই জন্য এখানে একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু ভিডিওটা এখনো পাবলিক করি নাই, সেহেতু শুধুমাত্র 85 দেখা যাচ্ছে। বাট যখন পাবলিক করা ভিডিও থাকবে তখন এখানে থাকবে অ্যাকশনেবল স্কোর, আর একটা থাকবে, সরি এটাই তো অ্যাকশনেবল, বাট আরেকটা আছে পারফরমেন্স। ঠিক আছে, আমি একটা পাবলিশ করা ভিডিও আমি আপনার দেখাই, দাঁড়ান এটা সেভ করে দেবেন। আরো কিছু সেটিং আছে, সেগুলো নতুন করে যখন ভিডিও আপলোড করবো তখন আপনাদের দেখাবো, অন্য একদিন দেখাবো। আমি নিজেই যদিও ক্লায়েন্টের ওইটা আপলোড আমি নিজে করবো না, বাট আবার আপলোড করে আপনাদের দেখাবো, হয়তো এই চ্যানেলে না হলেও আমি এমনি পার্সোনালি শেখানোর জন্য হলেও একদিন দেখাবো। আচ্ছা, এখন যেটা করতে হবে, যে আমি যেটা বুঝালাম যে পারফরমেন্স স্কোর আবার কি সেটা দেখাই, তারা যেটা পাবলিশ অলরেডি হয়েছে, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, এটা একটু দেখি। কলম আইকনে ক্লিক করবো, ডিটেলসে ক্লিক করার পর এটা আসবে। এখন হচ্ছে একটু রিফ্রেশটা হোক, একটু সময় নেই। কোনটা দেখাবে, দেখাবে দাঁড়া, এই যে ঘুরতেছে, এখানে ঘুরতেছে, ঘোরাগুলো বন্ধ হলেই ঠিক আছে। আচ্ছা, এখানে সাজেস্ট দিতেছে, বুঝছেন, যে এরকম কিওয়ার্ড, সরি এরকম টাইটেল তুমি দাও, এগুলো সাজেস্ট করতেছে। এই যে 80-80, যেগুলো সবুজ সেগুলো ভালো, যেগুলো হলুদ এটা মিডিয়াম। এই যে ভালো ভালো কিন্তু সাজেস্ট করে, ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের ভিটাইকিউ, এক ধরনের এআই। আচ্ছা, এটাও পারফরমেন্স দেখাচ্ছে না কেন, এটা তো পাবলিশ করা ভিডিও, করে একটা ভুল হয়েছে, পারফরমেন্স তো দেখায় পাবলিশ করা ভিডিও। আবার ওর কোনো আপডেটের কারণেও না দেখাইতে পারে, কারণ এখন তো সবকিছু খালি আপডেট আপডেট।
দেখি, পারফরমেন্স তো দেখানোর কথা, আমি তো খেয়ালই করি না যে পারফরমেন্স দেখায় না। দেখি, আমি একটু দেখাইতে চাইলাম, এখন আর দেখাইতেছি না। এই দেখেন একটা জিনিস দেখেন, এখন আরেকটা জিনিস দেখাই। এখানে বলতে পারেন যে আচ্ছা আপু, যে এখানে তো ওইটাতে দেখালেন যে স্কোর, হ্যাঁ, আর এইটা কি? এটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। তার মানে কি, এই ভিডিওর জন্য এটা ধরেন রাতার গুল বোন, এটা হচ্ছে 77 নাম্বার। তার মানে এই ভিডিওটা, এটা লিখে যদি সার্চ দেয় 77 নাম্বার ভিডিওতে, এই ভিডিও 77 নাম্বার, যখন অনেক কিছু সাজেস্ট করে না, 77 নাম্বার আসলে এই ভিডিওটা পাবেন। তো এটা 65, এটা 81, এটা 1 নম্বরে। এবার আপনি যদি লেটস ওয়ার্ড লেখেন তাহলে 1 নম্বরে এটা আসবে। এটা হচ্ছে চ্যানেলের নাম তো। আচ্ছা, দেখো, এরকম যদি আপনারা কিছু কিওয়ার্ড পান যে র্যাঙ্ক 1 আসছে, 2 আসছে, তার মানে এটার জন্য খুবই ভালো। এখন অনেক র্যাঙ্ক অনেক দূরে গেছে, তো এটা খুব একটা ভালো যে র্যাঙ্ক করছে এটা কিন্তু বলা যায় না। তারপরেও আমি দেখছি যে মোটামুটি ভিউজ আসতেছে বলে। এই যে চলে আসছে পারফরমেন্স। এখন পারফরমেন্সে 50 থাকে, পারফরমেন্সের এটা আপনার হাতে নাই, এটা ভিডিওর হাতে রয়েছে। আর এইটুকু হচ্ছে আপনার হাতে, যে 50-এ 50 তুলতে পারবেন। সেটা হচ্ছে সুন্দর করে আপনি অপটিমাইজ করলে, যেমন 20টা কিওয়ার্ড দিতে হবে, টাইটেল থেকে 3টা। ধরেন এই যে আমি বলি, এই টাইটেল থেকে 3টা কিওয়ার্ড আপনি এই ট্যাগে বসাবেন। আবার টাইটেল থেকে এই 3টা কিওয়ার্ড আপনি ডিসক্রিপশনের ভিতরেও যেন, যেখানেই হোক, এখানে সেখানে যাই থাকুক না কেন, সেটা যেন ডিসক্রিপশনে থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। তার মানে 3টা কিওয়ার্ড, সেটা এখানেও থাকবে, এখানেও থাকবে, এবং ট্যাগেও থাকবে। এই জিনিসটা যদি থাকে, তাহলে আপনি হচ্ছে স্কোর গুলা বাড়াইতে পারবেন এই অ্যাকশনেবলে। ঠিক আছে, যেখানে এখানে এটা। আর একটা জিনিস কি, 20টার উপরে যদি কিওয়ার্ড থাকে, 20টা, তার মানে এখানে 5-এ 5 পাবেন। আর এটা হচ্ছে ভলিউম, যদি ভালো কিওয়ার্ড কিছু পান যেগুলোর ভলিউম ভালো, সেখান থেকে এখানে 5-এ 5 পাবেন। এইভাবে হচ্ছে 50 আপনার উঠে যাবে। আর পারফরমেন্স স্কোর কিভাবে বাড়ে, সেটা হচ্ছে কয়টা র্যাঙ্কে আসছে সেই হিসেবে হচ্ছে 5-এ 5। যেহেতু আমার হচ্ছে র্যাঙ্কে অনেকগুলাই আসছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হয়েছে, এই জন্য আমি 5-এ 5 পাইছি। তারপরে এখানে হচ্ছে মানুষ কমেন্ট করছে, লাইক করছে কেমন, সেই হিসেবে এখানে বাড়ে। ঠিক আছে, অনেকেই কিন্তু দেখবেন যে অনেকগুলো কমেন্ট আসলে, অনেকগুলো লাইক আসলে, সেক্ষেত্রে এখানে 50-এ 50 পেয়ে যেতে পারেন। তবে এটা ভিডিওর উপরে ডিপেন্ড করবে, ভিডিওটা যদি ভালো হয়, অডিয়েন্স যদি ভালোবাসে, লাইক দেয়, কমেন্ট করে, সেক্ষেত্রে এখানে 50-এ 50 পেতে পারেন। এটা হচ্ছে, এটা ভিডিওর উপরে ডিপেন্ড করে এই স্কোরটা। আশা করি এই স্কোরের ব্যাপারে আপনারা বুঝে গেছেন। তারপরেও যখন কাজ করবেন আরো আবার বোঝানো হবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওর এখানে সাবটাইটেল অ্যাড করা, এগুলো পরে দেখাবো না। এন্ড স্ক্রিন কি, এন্ড স্ক্রিন হচ্ছে একটা ভিডিও শেষে ওই যে সাজেস্ট করে। এখানে যদি ক্লিক করি, এই যে আপনি কোন স্টাইলে রাখতে চাচ্ছেন, এটা রাখতে চাইবেন, এটা কোনটা, এটা কোনটা, আমার এই যে এটা সিলেক্ট করা আছে। এবং ভিডিওর হচ্ছে লাস্ট 30 সেকেন্ড, লাস্ট 30 সেকেন্ডে কোন জায়গায় কোন ভিডিওটা রাখবেন, মানে কোথায় কি রাখবেন সেই হিসেবে তো পরে দেখানো হবে এটা। আচ্ছা, এখনকার কিছু কথা বলার থাকলে বলেন। 5 মিনিট কথা নেব। চলে গেছে। আচ্ছা, ঠিক আছে।